আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে যাবো এবার। আসিফ মুফতি মহিউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? মুফতি হ্যাঁ, মুফতি রহমানী সাহেব শুনতে পাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি বাংলায় বলি সবসময়, কোথা থেকে শান্তি বর্ষিত হবে সেই জিনিসটা আমি আসলে জানি না। আমি আচ্ছা মানে এটা হচ্ছে কথার কথা হিসেবে বললাম। আপনি যেহেতু আমাকে আপনারা যেহেতু মানে মুসলমানরা যেহেতু সবাইকে শান্তি বর্ষিত হওয়ার একটা কামনা করেন, আমি আপনার উপরে শান্তি বর্ষিত হওয়ার একটা কামনা করলাম। তো মুফতি আচ্ছা রহমানী সাহেব, আমার খুবই ভালো লাগলো যে আপনি আমাকে যুক্ত করেছেন, এবং আমরা যদি চাই তাহলে একটা সভ্য ভদ্র উপায়ে আমরা আলাপ আলোচনাটা করতে পারি, যদি আপনারা চান। আর যদি আপনারা যদি আপনাদের মধ্যে থেকে আপনাকে আমার যতটুকু এই মাত্র আমাকে কিছুক্ষণ আগে একজন এই লিঙ্কটা দিল, বলল যে ভাই এইটা একটু দেখেন। মুফতি মোহাম্মদ রহমানী সাহেব যথেষ্ট ভদ্রলোক, সভ্য লোক, উনি গালিগালাজ করেন না। তো এই কারণে আমি আপনার সাথে যুক্ত হতে চাইলাম যে হ্যাঁ, উনি তো জি আসিফ মহিউদ্দিন ভাই ভদ্রভাবে কথা বলছেন। আপনাকে হ্যাঁ, স্বাগতম জানাচ্ছি। আপনাকে স্বাগতম জানাচ্ছি, সেই সাথে সাথে আপনার জন্য হিদায়াতের দোয়া করছি। আপনি যে কথাটা বলেন, আপনাকে একটা লাইভে দেখেছিলাম আপনি এম কে হাসান ভাইয়ের থেকে লাইন কেটে চলে গিয়েছিলেন, এটা আপনার ব্যাপারে একটা অপবাদ আছে। তো আমরা চাই না যে সেই এরকম কোনো কিছু সেই হোক। বিষয়টা সেই বিষয়টা আমি কিন্তু পরবর্তী লাইভটাতে ব্যাখ্যা করেছিলাম যে এম কে আচ্ছা হাসান আচ্ছা, যাই হোক ব্যাখ্যা হাসানের দিলে লাইভে আমি হ্যাঁ, এম কে ব্যাখ্যা লাইভ দিলে হাসানের করার লাইভে পরে ওখানে এই কমেন্ট প্রশ্নটা যেহেতু করছে। করেই ফেলেছেন সেহেতু আমি একটা উত্তরটা দিই। উত্তরটা তো নেবেন নাকি? প্রশ্ন করে কি উত্তরটা নেবেন না নাকি? জি 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 বলেন। মানে আমাকে উত্তরটা দিতে দেবেন না? তাহলে তো আত্মপক্ষ সমর্থনটা হলো না। আপনি যে একটা অভিযোগ উত্থাপন না করার না পরে বলেন, যদি আপনি বলেন, আত্মপক্ষ সমর্থন করতে না দেন, তাহলে তো সংক্ষেপে আসলে বলবেন, সংক্ষেপে বলবেন। কিন্তু আমাকে একটু সময় তো দিতে হবে, কারণ আত্মপক্ষ সমর্থনটা অভিযোগটা কিন্তু খুব সহজ হয়। এই যে যেমন ধরেন আয়েশা জি সম্পর্কে অভিযোগটা কিন্তু আমাদের খুব সহজ, এক লাইনের অভিযোগ। জি হ্যাঁ, কিন্তু আপনাদের জি কিন্তু উত্তর দিতে অনেক সময় লেগে যাচ্ছে, অনেক মানে আলোচনা করতে হচ্ছে, অনেক বইপত্র ঘাঁটতে হচ্ছে। এই একইভাবে আপনি যে অভিযোগটা করলেন সেটারও অভিযোগটা খুব সহজ, এক কথায় আপনি অভিযোগটা করে হ্যালো। ফেললেন। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? রহমানী সাহেব, কথা শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে। রহমানী সাহেবের হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে ভাই। আচ্ছা, রহমানী সাহেবকে আমি যেটা বলছি, রহমানী সাহেবের ভিডিওটা হ্যাং হয়ে গেছে। আমার মনে হচ্ছে রহমানী সাহেবের যদি ইন্টারনেটটা স্লো হয়ে গেছে। কুল হু আল্লাহু সূরা পরে একটা ফটো দিলে ঠিক আছে, ঠিক আছে ভাই। এই যে বেয়াদবি যারা করে তাদেরকে আসলে বের করে দেওয়া উচিত। এই সমস্ত বেয়াদব যে সার্কাজম লোকগুলো আছে সার্কাজম যারা বোঝার মতো যদি ক্ষমতা না সমকামিতায় থাকে তাহলে বিশ্বাসী, চুপই থাকেন। যারা ফারাজ অর্ণব নামের মতন যারা সমকামিতার আদর্শে বিশ্বাসী, এই সমস্ত লোকগুলো বেয়াদবি করে। আপনারা এই দর্শক যে মণ্ডলী দেখতে রহমানী পাচ্ছেন সাহেব গালিগালাজ একজন শুরু মুফতি হয়ে গেছে, সাহেবের নামে। রহমানী সাহেব না, গালিগালাজ শুরু ভাই ভাই হয়ে গেছে। আপনি কি আপনি যদি সমকামিতার আদর্শে বিশ্বাসী আপনি না? জি যদি জি ভাই, আপনি কি সমকামিতার আদর্শে বিশ্বাসী না? রহমানী সাহেব, আচ্ছা আপনি যদি রহমানী বিষয়টা সাহেব, কন্ট্রোল না করেন আপনি তো তাহলে বলছিলেন দুজন দুজন করে, এই রোলামেন আপনি সিরাজি তো ভাই, মানে রোলামেন দুজন সিরাজি দুজনের ভাই, কথা বলেছিলেন না? তো দুজন, রহমানী সাহেব আমি একটু একটা ছোট প্রশ্ন রোলামেন করবো। সিরাজি আপনারা ভাই, দুজন দুজনের কথা, রোলামেন সিরাজি ভাই, দুজন ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। জি 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 আপনি জি আপনি জি জি দুজন জি, দুজনের কথা আমি বলি বলেছিলেন। শেষ করি, আমি বলি শেষ করি। আপনারা দুজন থাকেন, আমরা রোলামেন দুজন সিরাজি ভাই, থাকি। আর যদি গোয়ালঘরের কেউ থাকে তাকে না রাখাই ভালো। রোলামেন রোলামেন সিরাজি ভাই, আমি মাসুদকে অ্যাড করব, এজন্য তার অপেক্ষায় আছি। যদি সে আসে তাহলে আপনারা তিনজন হয়ে যাবেন। রুহুল আমিন সিরাজি ভাই, আমরা ওনাদেরকে দাওয়াত দিয়েছি, তাই ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই না? সো ওনারা আমাদের মেহমান, ওনারা আমাদের সাথে খারাপ আচরণ করতে পারে, গালি দিতে পারে। আমাদের নৈতিক শিক্ষা এটাই, আমরা কাউকে গালি দিব না, আমরা কারোর সাথে খারাপ আচরণ আচ্ছা করব না। ওনারা ভাই, আমাদের সাথে খারাপ অমিত ভাইকে যুক্ত প্লিজ করতে প্লিজ পারেন, অমিত ভাইকে যুক্ত করতে পারেন। না না, আমি মাসুদের জন্য অপেক্ষায় আছি, মুফতি না, মাসুদের জন্য। মাসুদ সাহেব আসলে অমিত ভাইকে তো আমি চলে যাবো, সমস্যা নেই। ওনারা আমাদের সাথে খারাপ আচরণ, তো এই জন্য হ্যাঁ, ওনাদেরকে বলতে দেন, আসিফ রহমানী মহিউদ্দিন ভাইকে সাহেব, বলতে দেন, সংক্ষেপে আপনি বলে আপনার প্রশ্নটা করেন। আচ্ছা রহমানী সাহেব, আপনি যদি জি ভাই। আমাকে কিন্তু সেটার উত্তর দিতে হবে যে এম কে হাসানের লাইভ থেকে আমি চলে গিয়েছি বা কেটে দিয়েছি। আপনি যদি এর চেয়ে ভালো হয় আমরা মূল আলোচনাতে যদি চলে আসি, আপনি যদি অভিযোগটা উইথড্র করে নেন তাহলে আমি সেইটার আর উত্তর দিব না, তাহলে আমরা মূল আলোচনায় যেতে পারবো। কিন্তু আপনি আচ্ছা যদি ঠিক আছে, অভিযোগটা যদি রেখে দেন তাহলে আমাকে সময় দিতে হবে, আমাকে সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য ওই দিন কি ঘটেছিল এবং সেই রেফারেন্স গুলো আমার দেখাতে হবে যে আমি কি কি রেফারেন্স দেখিয়েছিলাম সেগুলো ভ্যালিড কিনা। আপনি ভেরিফাই করবেন রেফারেন্স গুলা, সেই আলোচনাতে আমরা চলে যেতে পারি। আমার কিন্তু কোনো সমস্যা নেই যদি আপনি এই দিনের আলোচনাতে যেতে চান, অথবা আপনি আপনার অভিযোগটা উইথড্র করেন, তাহলে আমরা মূল আলোচনাতে চলে যেতে পারি আয়েশার বিষয়টা নিয়ে। আমরা তাহলে ওইটা নিয়ে অন্য একদিন আলোচনা করব, আপনি মূল আলোচনায় ফিরে আসেন, আমাদের অনেক লেট হয়ে তাহলে যাবে। আপনি উইথড্র করলেন তো অভিযোগটা, আমার বিরুদ্ধে করা অভিযোগটা তো আপনি উইথড্র করলেন তাই না?
আপনি উইথড্র করবো আসলে কিছু নাই, এটা তো অভিযোগ না, এটা তো আমি অভিযোগ করি নাই, বা সত্য। আমি বলছিলাম যে আপনার বিরুদ্ধে এরকম একটা কথা আছে। হ্যাঁ, অভিযোগের সুরে হলে সেটা ভিন্ন কথা, বাট আমি আসলে অভিযোগ করি না। আমি বলছিলাম যে এরকম একটা কথা আছে যে আপনি চলে গিয়েছেন, এরকম চলে যাবেন। আমার বিরুদ্ধে ভাই অনেক কথা আছে, সেগুলো নিয়ে আমরা ওই প্রত্যেকটা উত্তর আমি দিতে পারবো, কিন্তু আমাকে তাহলে সময় দিতে হবে। কিন্তু আপনি যদি এই করেন তাহলে আমরা মূল আলোচনা, আমি আসলে অভিযোগ করিনি, যে মূল আলোচনায় যান, আপনি মূল আলোচনায় যান। আচ্ছা, তাহলে আমি বুঝে নিলাম যে আপনি অভিযোগটা উইথড্র করেছেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে এমপি হাসানও যদি সেই লাইভের টপিক নিয়ে কখনো আলোচনা করতে আসে, আমি তার সাথে এই লাইভ ওই টপিক নিয়ে আলোচনা করতে পারি। সে পুরোপুরি মিথ্যা কথা বলতেছে। আমি তো আপনাকে মুফতি রহমানী সাহেব, আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিই যে আপনাদের যে এম কে হাসান আছেন, উনি সহিহ হাদিস নিয়ে একটা চরম মিথ্যাচার করেছেন, এবং হাদিস নিয়ে মিথ্যাচার করা ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ কুফরি। জেনে শুনে মিথ্যাচার করা সম্পূর্ণ কুফরি, প্ল্যান করে। এবং উনি একটা লেখা দেখিয়েছেন, দর্শকদের দেখিয়েছেন একরকম, পড়েছেন, উচ্চারণ করেছেন আরেক রকম। লেখা দেখিয়েছেন, লেখা ছিল এখানে স্বাধীন লোকজন দেখিয়ে দিচ্ছিল যে হাদিসটা তারা ভুল পড়তেছে, তারপরেও মুফতি রহমানী সাহেব, আমি সুস্পষ্টভাবে প্রমাণ করে দিব যে আপনাদের এম কে হাসান উনি হাদিস জালিয়াতি করেছেন, উনি কুফরি করেছেন। এটা সরাসরি কুফরির অংশ। আমিও মুসলমান ছিলাম ভাই, আমি জানি যে হাদিস। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম মুফতি আবুর রহমান সাহেব। আমি একটু কথা বলছি, আমার কথা। জি জি, আমি বলি। আসিফ মহিউদ্দিন ভাই, যদি আপনি একটা দাবি করবেন, তখন আমাকে আবার এখন এম কে হাসান ভাইকে নিয়ে আসতে হবে। যাই হোক, আমাদের মূল টপিকে আমরা চলে যাই। আমি অবশ্যই রাজি আছি। আপনি এম কে হাসান, আপনি মূল টপিকের উপরে, এটা তো খুবই আনন্দের শব্দ। আমি এখানে যেটা টপিকে সেটা আলোচনা নয়, সে আধা ঘন্টা অন্য টপিকে আলোচনা করতে। রহমানী সাহেব, আপনি কি মূল আলোচনাতে যেতে চাচ্ছেন নাকি এম কে হাসান? আমি আধা ঘন্টা ধরে আলোচনায় যেতে চাচ্ছি। আমি রাজি। আমরা অপেক্ষায় আছি, আপনি মূল আলোচনায় চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে। মূল আলোচনা সম্পর্কে আপনার কোনো কথা থাকলে আপনাকে মাইক দেওয়া আছে, আপনি বলেন, প্রশ্ন করেন। জি, ছোট একটা জিনিস জিজ্ঞাসা করি যে আপনার এখানে কি স্ক্রিন শেয়ার দেওয়া যায়? আমি কিছু হাদিস, কিছু রেফারেন্স, কিছু তাফসির এখানে উল্লেখ করব, পৃষ্ঠা নাম্বার সহ উল্লেখ করব। সেই জিনিসগুলো আমি এখানে স্ক্রিনে শেয়ার দিব, আপনি সেখানে একটা ক্লিক করলে সেটা স্ক্রিনে চলে আসবে। এটা কি আপনি এই টেকনিক্যাল নলেজটা কি আপনার আছে ভাই? আমার এখানে মোবাইল থেকে লাইভে যাওয়া, যদি আপনি ওইভাবে পাঠাতে পারেন তাহলে আমি দিতে পারবো। আমি আপনার সাথে কথা বলছি না, এত হাদিস পড়ার পর বালাকাত শব্দটা জানে না বেচারা। এই যে আবার মিথ্যাবাদী তানভীর আহমেদ শরীফ সাহেব, আমি আপনার সাথে তো আলোচনা করছি না, আমি মুফতি আব্দুল রহমান। আপনার সাথে আলোচনা করার যোগ্যতাই নেই। আচ্ছা, ঠিক আছে, কিভাবে আমরা ঠিক আছে। আসিফ মহিউদ্দিন সাহেব, কি হন? আসিফ মহিউদ্দিন সাহেব, আপনি কার সাথে আলোচনা করবেন এটার উপর বেসিস করে এখানে আলোচনা হয় না। আপনি কার সাথে আলোচনা করবেন এটার উপর আলোচনা। মুফতি রহমান সাহেব, যাকে কথা বলতে দিবেন সেই মাত্র কথা বলবেন। সাহেব, একটা সাজেশন দেই, মানে কেওটিক হয়ে যাবে, আমাদের সবাইকে ব্যাকগ্রাউন্ডে রেখে, ব্যাকস্টেজে রেখে আপনি আর আসিফ ভাই কথা বলতে পারেন। আমাদের সবাইকে ব্যাকস্টেজে রেখে আপনারা দুজন কথা শেষ করে তারপর আমাদেরকে যুক্ত করতে হবে না। এখানে কে আলোচনা করবে আর কে আলোচনা করবে না সেটা আপনাদের উপর বেসিস করবে না, সেটা মুফতি রহমানী হুজুর আপনি কথা বলার কি? আমি একজন ভদ্রলোককে সাজেশন দিচ্ছি। আসিফ ভাই, আপনি আপনার দাবিটা পেশ করেন, এবং যদি আমরা যে নির্দিষ্ট টপিক দিয়েছি এই টপিকের উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আপনি উত্থাপন করেন। রহমানী সাহেব, সেটা তো উত্থাপন করব, কিন্তু আমার কিছু রেফারেন্স দেখাতে হবে না? কিছু রেফারেন্স দেখিয়ে তো অভিযোগটা আসবে। রহমানী ভাই, এই যে আবারও দেখেন, আমি কথা বলতে নিয়েছি, দেখেন আমি আবারও কথা বলতে নিলেই আমাকে আটকানো হচ্ছে। রহমানী সাহেব, আমি কথা বলতে নিলেই আমাকে আটকানো হচ্ছে কেন ভাই? আপনি এভিডেন্স দিলে আমরা সেটা, আমাদের মোটামুটি নলেজ আছে আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ ভাই কিছু এভিডেন্স দেখাতে চাচ্ছে, আপনি এটা পড়েন, ওটা পড়েন। রহমানী সাহেব তো মনে হয় স্ক্রিন শেয়ার করতে পারবে না। অর্ণব ভাই, আমি করব অবশ্যই। রহমানী সাহেব নিশ্চয়ই জানেন, রেফারেন্স গুলো ওনার জানা আছে। কিন্তু রহমানী সাহেব, আমি কিন্তু আপনাকে দেখাবার জন্য বলছি না। এখানে যারা অগণিত দর্শক আছেন, যারা হচ্ছে গিয়ে ধরেন এই বইগুলা পড়ে নাই, তারাও যেন রেফারেন্স গুলো একদম চোখের সামনে দেখতে পায়, একদম সরাসরি যেন প্রমাণ পেয়ে যায় আমি যে রেফারেন্স গুলো দিচ্ছি সেগুলো সঠিক নাকি মিথ্যা। এই যে দেখেন, আমি কথা বলছি, মাঝখানে বারবার আমাকে থামানো হচ্ছে। রহমানী সাহেব, এটা তো ঠিক না ভাই। আপনি তো আসিফ ভাই, আপনি তো কথা বলছেন না, আপনি প্রশ্ন করেন প্লিজ ভাই, আপনি প্রশ্ন করেন। আমি কথা বলছি, কথার মাঝখানে আরেকজন কথা কেন বলছেন? আসিফ, তুমি কি প্রশ্ন করতে পারবে? এই যে দেখেন, তুমি করে বল প্লিজ। তানভীর ভাই, তানভীর আপনি থামেন। আপনার কাছে কি করে বলতে পারি, তুই তো করে করতে পারি, তাকে কিন্তু তুই তো করে আমিও করতে পারি, তাই না?
এখানে তো তোমাকে তো কেউ তুই তোকারি করে নাই। এই যে দেখেন আরেকজন চলে আসছে, রহমানী সাহেব। এই লোকটা আমাকে তুমি বলছে, এই লোকটা আমাকে তুমি বলছো, অথচ সে এখন ইয়া করতেছে। হাস্যকর। আচ্ছা ঠিক আছে রহমানী সাহেব, আমি বুঝতে পারলাম যে আপনারা যথেষ্ট ভীত হয়ে গেছেন, আপনারা যথেষ্ট ভীত হয়ে গেছেন। ভীতু কি আপনি আপনার প্রশ্নই বলতে পারতেছেন না, এতই ভীত আপনি যে আপনার প্রশ্নই করতে পারতেছেন না। রহমানী সাহেব, এটা খুবই একটা কন্ডেসেন্ডিং অ্যাটিটিউড যে আপনারা মনে করেন আমাদের কোশ্চেন আছে, যে আমরা কোশ্চেন করব, আপনারা অ্যানসার দিবেন, আমরা আপনাদের বিরুদ্ধেও কথা বলতে পারি, আপনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আপনাদের রেফারেন্স থেকে ভুল প্রমাণ করতে পারি। ইটস নট লাইক আমাদের প্রশ্ন করতে হবে সেই রেফারেন্সটা বলো প্লিজ। না, আই এম টকিং উইথ আ জেন্টলম্যান, আই এম সেইং ইট अगेन এন্ড अगेन, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আমরা এমন না যে ভাই আপনাকে প্রশ্ন করব আর আপনি উত্তর দেবেন, এরকম না। খুবই কন্ডেসেন্ডিং অ্যাটিটিউড এগুলা, এটা থেকে বের হয়ে আসেন। আমাদের আসিফ মহিউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ রহমানী সাহেব, আমি শুনতে পাচ্ছি। রহমানী সাহেব, আপনারা যদি এখান থেকে কেউ আমাকে তুমি বা তুই এই ধরনের শব্দ উচ্চারণ করেন, তাহলে তো সেটা ঠিক না। এটা আপনাদেরই মর্যাদা নষ্ট করছে। আমি এটা আগেই বলে দিয়েছি যে আমরা এখানে চাই একটি প্রাণবন্ত লাইভ করতে, এবং আমরা যেন কেউ কোনো অসভ্য, অশালীন, অমর্যাদাকর, অভদ্রজনিত কোনো শব্দ যেন আমরা ইউজ না করি, এটা আমরা আগেই বলেছি। এবং আমাদের নবীর শিক্ষাও এটি। বাস আমরা আশাবাদী যে এটা হবে। আপনি যদি আমাদের নির্ধারিত টপিকের উপরে, আমরা আবারও বলছি, না হলে আমরা আসলে দীর্ঘক্ষণ পর্যন্ত এইভাবে প্যাচাল পেলে কোনো আসলে লাভ নেই। আপনারা যেটা করেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন, কোনো ফলাফল আসে না। তো আপনি এই নির্ধারিত আধা ঘন্টার উপরে সময় নষ্ট করে দিছে, তারা এখনো তাদের অভিযোগটা উত্থাপন করতে পারলো না। আপনি যদি টপিকের উপর কথা বলতে চান, আসিফ ভাই কথা বলেন প্লিজ, সংক্ষেপে কথা বলেন। আমি যে টপিকের উপরে, আমি তো কোনো প্রশ্ন করব না আপনাকে, আমি আপনাকে কিছু এভিডেন্স দেখাবো, আপনাদেরই গ্রন্থ থেকে এভিডেন্স দেখাবো। এই যে মাঝখানে কথা বললেন না ভাই, প্লিজ মাঝখানে কথা বললেন না, একটু আমাকে শেষ করতে দেন কথাটা। যে আমি আপনাকে কিছু এভিডেন্স দেখাবো। হ্যাঁ, দেখার লাগবে না, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আচ্ছা আমি স্ক্রিনে শেয়ার দিতে চাই, মানে এভিডেন্স গুলো আমি স্ক্রিনে শেয়ার দিতে চাই। যে শুরুর কথাটা হচ্ছে, মুফতি রহমানী সাহেব, আমাদের এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাকস্টেজে অমিত নামক একজন ভদ্রলোক আছেন। উনি হচ্ছেন একজন রিসার্চার, উনি মানে গবেষণা করেন, একজন গবেষক, বিশিষ্ট গবেষক, এবং উনি একজন ডাক্তারও। উনি এমবিবিএস পাশ করেছেন অনেক আগে, ডাক্তারও। উনি একটা বাচ্চা মেয়ের সাথে যৌনকর্ম করলে বা সহবাস করলে, যে একটা বাচ্চা মেয়ের, আপনিও নিশ্চয়ই একজন পিতা, আপনি নিশ্চয়ই এই জিনিসটা বুঝবেন, আপনি একজন সভ্য ভদ্র মানুষ বলে আমার মনে হচ্ছে, যে আপনি নিশ্চয়ই বুঝবেন যে একটা বাচ্চা মেয়ের সাথে বাচ্চা মেয়েকে বিয়ে করা এবং বাচ্চা মেয়ের সাথে যৌন সম্পর্ক করা, এইটা মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধের মধ্যে একটা বলে আমরা মনে করি। হ্যাঁ, প্রথমে আমি শুরুটা করছি যে কথাটা বলে, কোন নৈতিকতার ভিত্তিতে এটা মানে ভাই আমার কথা মাঝখানে, নৈতিকতা স্ট্যান্ডার্ড সাহেব, আপনি যদি এই জিনিসটা কন্ট্রোল না করেন, যে আমার কথা মাঝখানে, আপনি নোট করে রাখেন, আমি আপনাকে এরপরে আপনাকে কথা বলার সুযোগ দেব। উনি যে দাবিটা পেশ করবেন, এই দাবিটা খণ্ডনের জন্য আমি আপনাকে সুযোগ দেব, আপনি এটা নোট করেন প্লিজ। ওনাকে বাধা দিয়েন না, ওনাকে কথা বলতে দেন। ওকে, শেষ করুক। আচ্ছা, একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে করা, আসিফ মহিউদ্দিন ভাই আপনি সংক্ষেপে আপনার দাবিটা পেশ করবেন। কিন্তু এটা তো সংক্ষেপে হবে না ভাই, আমার অনেকগুলো রেফারেন্স দেখাতে হবে, তারপরে আমার মানে রেফারেন্স ছাড়াই আপনি হবে না, নামাজ পড়তে হবে না, এখন তো 10:30 বেজে গিয়েছে। আপনারা যেটা করেন, আমাদের কাছে কি কোনো রেফারেন্স নাই? তারা বললেই তো আমরা রেফারেন্স, আমরা বই খুলে এখনই দেখাই দিতে পারি, বের করব। আপনি বলেন, আপনাকে রেফারেন্স দেখাতে হবে না, আপনি বলেন। সমস্ত 40,000 হাদিস নিয়ে বসে আছি, 40,000 হাদিস। আমি শুরু করেছিলাম কিন্তু আমাকে বারবার এইভাবে আটকালে আপনাদেরই সময়টা নষ্ট হচ্ছে। জি, আপনি বলেন, দয়া করে আপনার অভিযোগটা বলেন তাহলে আপনারা বলেন যে আমাকে কথা বলতে দিবেন না, তাহলে আমি চলে যাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি আপনি পালাতে চাচ্ছেন কেন ভাই? প্লিজ, আপনি কেন পালিয়ে যাচ্ছেন? মাঝখানে বারবার আটকাচ্ছেন কেন? তাহলে মাঝখানে বারবার আটকাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। বাচ্চা মেয়ের সাথে বিয়ে করাটা, এটা হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধের ভিতরে একটা। এর প্রধানতম কারণ কি? এর প্রধানতম কারণ হচ্ছে একটা বাচ্চা মেয়ের জীবনটা তখন তৈরি হয়, একটা বাচ্চা মেয়ের জীবনটা তখন তার ভবিষ্যৎ কি হবে, তার ভবিষ্যতে সে কি করবে, সেই জিনিসগুলো ডিসাইড হয় সেই সময়। এবং সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে তার বডি স্ট্রাকচারটা সুগঠিত হয় না।
যৌন কাজের জন্য, নিয়মিত যৌন সম্পর্কের জন্য তার শরীরটা রেডি হয় না তখনো। নারীদের শরীরে এই জায়গায় একটা জায়গা আছে, কোমরের দিকে একটা জায়গা আছে, সেখানে একটা বড় হাড্ডি থাকে, সেই হাড্ডিটার নাম হচ্ছে পেলভিক ফ্লোর, সম্ভবত সেই হাড্ডিটার নাম। অমিত ভাই আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে, উনি একজন ডাক্তার, উনি ব্যাকস্টেজে আছেন, আপনি চাইলে ওনাকে আনতে পারেন, উনি এই জিনিসটা আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন যে একটা বাচ্চা মেয়ের সাথে বিয়েটা এটা কেন যুক্ত করার জন্য আমরা পরে দেখব, আপনি আপনার আর্গুমেন্ট করেন। জি ঠিক আছে, একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়াটা কেন একটা বাচ্চা মেয়ের জীবন ধ্বংসকারী, সেই জিনিসটা উনি আরো চমৎকার ভাবে ব্যাখ্যা করতে পারবেন। যে এখানের যে হাড়টা থাকে সেই হাড়টা সুগঠিত হয় না, সুগঠিত না হওয়ার কারণে তারা বাচ্চা মেয়েদের বিয়েটা হচ্ছে গিয়ে মাতৃমৃত্যুর হার বাড়িয়ে দেয়, ভয়ঙ্কর রকমের বাড়িয়ে দেয়। এবং জাতিসংঘ থেকে এই বিষয়ে নির্দেশনা আছে, অসংখ্যবার নির্দেশনা আছে যে বাচ্চা মেয়েদের যেন কোনো অবস্থাতেই বিয়ে দেয়া না হয়, এবং মিনিমাম এইজ অফ ম্যারেজটা যেন 18 বছর পর্যন্ত রাখা হয়। কারণ 18 বছরের পরে যে স্ট্যাটিস্টিক্সটা দেখা গেছে, অসংখ্য স্ট্যাটিস্টিক্স আছে এই বিষয়ে, মানে পৃথিবীর বিভিন্ন দেশে এই বিষয়ে রিসার্চ হয়েছে, লক্ষ লক্ষ রিসার্চ হয়েছে এই বিষয়ে, যে 18 বছরের পরে মাতৃমৃত্যুর হারটা অনেক কমে যায় যদি বিয়েটা হয়। কিন্তু 18 বছরের আগে যদি হয়ে থাকে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন পিরিয়ড এখানে পিরিয়ড বিষয়টা একটু আলোচনা করাটা দরকার। পিরিয়ড জিনিসটা কিন্তু হুট করে একদিন হয়ে যায় সেরকম ব্যাপার না। পিরিয়ডটা হচ্ছে একটা কয়েক বছর মেয়াদি একটা ঘটনা, যেই ঘটনাটার সময় শরীর থেকে, একটা মেয়ের শরীর থেকে নানা ধরনের হরমোন নিঃসৃত হয়, এবং আপনি দেখবেন যে টিনেজ বয়সে একটা মেয়ে খুবই চঞ্চল থাকে, উড়ু উড়ু মন থাকে, রঙিন, মানে অনেক ছটফটা থাকে, অনেক এমন এমন কাজ করে, আবেগপ্রবণ থাকে, এমন এমন কাজ করে যে জিনিসগুলা হয়তো আমরা স্বাভাবিক মানুষরা করি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার শরীরে যে হরমোনের যে প্রভাবগুলো আছে সেই প্রভাবের কারণে এই সমস্যাগুলো হয়। এবং যাতে যেই জিনিসটা হয় যে এই যে 4-5 বছর ব্যাপী তার শরীরে যে পিরিয়ডটা হয়, পিরিয়ড হওয়ার যে পরের যে 4-5 বছর, সেই 4-5 বছরে আসিফ মহিউদ্দিন ভাই, আপনার একটা দাবি আমরা বুঝে ফেলেছি, আপনার একটা দাবি বুঝে ফেলেছি, মেডিকেল সায়েন্স আমাদের বোঝাতে হবে না। হ্যাঁ, খুবই চমৎকার, আপনি বুঝে ফেলেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি এইটা অন্তত আমরা মানে শিওর যে বাচ্চা মেয়ের সাথে বিয়েটা অত্যন্ত অনৈতিক, খারাপ, এটা তো শিওর নাকি? আসিফ মহিউদ্দিন ভাইয়ের একটা দাবি হলো বাচ্চা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বাচ্চাদের শরীর ক্ষতি হয়, এটা হলো খোলাসায় কালাম বা সারসংক্ষেপ। শারীরিক মানসিক দুইটাই, শারীরিক মানসিক দুইটাই। জি, এখন এটা দিয়ে আপনি কি মিন করতে চান বা কি বোঝাতে চান সেটা বলেন, খোলামেলা বলেন। এটা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সাথে আপনার কি রিলেটেড আছে বা কি প্রশ্ন আছে বা কি দাবি আছে বলেন। আচ্ছা, আমি আরো সহজ করে দিলাম। এই জিনিসটা আপনাকে আমি বলছি যে এইখানে আয়েশার ব্যাপারটা এখানে কিভাবে সম্পর্কিত। আয়েশার ব্যাপারটা সম্পর্কিত হচ্ছে, আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন যে আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এই রেফারেন্সটা একটু আপনি স্ক্রিনে দেন। দেখেন আপনার এখানে একটা বাটন আসবে, আসিফ মহিউদ্দিনের আরেকটা বক্স আসবে, সেটা আপনি একটু স্ক্রিনে দিয়ে দেন। আপনি মুখেই বলেন। মুফতি রহমান সাহেব আপনি দিয়ে দেন। দেখা যাচ্ছে না, আপনি দেখেন আপনার এই যে এই বক্সগুলোতে আসিফ মহিউদ্দিন নামে আরেকটা হালকা একটা বক্স আসছে, উপরে লেখা বুখারী শরীফ, সেটা একটু স্ক্রিনে দিয়ে দেন, সেটাতে চাপ দিলেই সেটা স্ক্রিনে চলে আসবে। জি, আপনার তখন আমি দিলাম। আপনি হাদিসটা বলেন, আমাদের কাছে পুরো বুখারী শরীফ আছে। খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই চমৎকার। মুফতি রহমান সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে মানে খুব ভালোভাবে এটা দিতে পেরেছেন। আমি আপনাকে যে বইটা থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে বুখারী শরীফ বাংলা তরজমা ও বিস্তারিত ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড, মাওলানা শামসুল হক ফরিদপুরি, আপনি নিশ্চয়ই নাম জানেন ওনার, মাওলানা শামসুল হক ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ফয়েজ ও বরকতে, মাওলানা আজিজুল হক সাহেব, মুহাদ্দিস জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা কর্তৃক অনুদিত। এই বইটার নাম নিশ্চয়ই আপনি জানেন, আপনি পড়েছেনও তাই না? আসিফ মহিউদ্দিন ভাই, আপনি এত সময় নিচ্ছেন কেন? প্লিজ ভাই, আপনি সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলছি, আমি তো বলছি ভাই আমাকে একটু সময় দিতে হবে ভাই, আমাকে মানে দাবিটা উপস্থাপনের একটু সময় দিতে হবে না? এই বইটা এত সময় দিলে হবে না। জি, এই হাদিসটা আপনি বলেন। জি হ্যাঁ, এই বইটা নিচে নামছে আমি, এখানে একটা অধ্যায় হচ্ছে নাবালেগ মেয়ের বিবাহ। আল্লাহ তাআলা বলিয়াছেন, যেসব নারী ঋতু আসার সম্ভাবনা বয়স অতিক্রম করিয়া গিয়াছে এবং যে সমস্ত রমণীর এখনো ঋতু আসে নাই, উভয়ের তালাকের ইদ্দত 3 মাস। 28 পারা সূরা তালাক। এই আয়াতে ঋতু আরম্ভ হয়নি। রহমানি ভাই, আমাকে একটু শেষ করতে দেন। রহমানি সাহেব আমাকে একটু মানে উপস্থাপন করতে দেন, রেফারেন্সটা উপস্থাপন করতে দেন। আমি তো আমার নিজের শব্দ তো এখানে যুক্ত করছি না, এখানে যেটা লেখা আছে সেটা আমি আপনাকে বলেছি। এটা কোন অধ্যায়ের হাদিস এটা আপনি জানেন না? মুফতি রহমানি সাহেব, আমি এইখানে যে রেফারেন্সটা আছে সেটা শুধু পড়ছি, আমি তো কোনো দাবি এখনো উত্থাপন করিনি। জাস্ট এটা কোন অধ্যায়ের হাদিস এটা একটু বলেন তো, এটা কি আজকের সাথে রিলেটেড?
মুফতি রহমানী সাহেব এটা রিলেটেড কিনা সেটা একটু পরে দেখা যাবে। না এটা রিলেটেড না, এইটা বোঝার যোগ্যতাও মুফতি আপনার রহমানী নাই। সাহেব আপনি যদি আমাকে বলতে না দেন তাহলে ভাই কিছু করার নাই, কিন্তু এখানে রিলেটেড আমি রিলেশন করব, এখানে রিলেশন আছে বলেই আমি আপনি সরাসরি আপনার অভিযোগটা বলেন, কারণ আপনি যেটা রহমানী সাহেব আমাকে আটকানো হচ্ছে, দেরি হচ্ছে, আপনি বলতে পারতেছেন না। রহমানী সাহেব দেরি হচ্ছে। আসিফ মহিউদ্দিন ভাই আমি আপনাকে বলি যেটা, যে আপনি আপনার মূল পয়েন্টটা বলেন ভাই, এত পেঁচানোর দরকার। আমি তো পয়েন্টটাতে আসতেছি, রেফারেন্সটা দেখানোর পরে তো আমার পয়েন্টটা তৈরি হবে ভাই, রেফারেন্সটা দেখানোর পরে আমার পয়েন্টটা তৈরি হবে। একটু আমাকে দেখানো শেষ করতে দেন। আজকের টপিকই না, আপনার আয়াতটা আমাদের জানা আছে, আমি এত জানি ভাই। রহমানী সাহেব আমি একটা আপনাদের গ্রন্থ থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে উপস্থাপন করছি। আসিফ মহিউদ্দিন আমার কাছে হার্ড কপি আছে, আপনাদের একটা গ্রন্থ থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করছি, আপনারা কেন করতে দিচ্ছেন না আমি বুঝতে পারছি না ভাই। জি বলেন, আপনি খুব সংক্ষেপে বলেন প্লিজ ভাই, এত সময় নিলে অনেক সময় চলে যাবে। জি সংক্ষেপে বলেন। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এই আয়াতে ঋতু আরম্ভ হয় নাই এরূপ রমণীর তালাকের ইদ্যত বর্ণনা করা হইয়াছে। ঋতু আরম্ভ হয় নাই এরূপ রমণীর তালাকের ইদ্যত বর্ণনা করা হইয়াছে। সুতরাং ইহা অতি সুস্পষ্ট যে তাহার বিবাহের অবকাশ রহিয়াছে, নতুবা তালাক ও উহার ইদ্যত কোথা হইতে আসিবে। এইখানে হাদিসের যে ব্যাখ্যা 2026 নম্বর হাদিসের যে ব্যাখ্যাতে বলা হয়েছে, আমি আপনাকে পয়েন্ট করে শোনাচ্ছি, যে অংশগুলা সংক্ষেপে আমি মানে শুধু আন্ডারলাইন গুলা শোনাচ্ছি, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে। আয়েশা হইতে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাকে বিবাহ করিয়াছিলেন তখন তাহার বয়স ছিল 6 বছর এবং তাহার রোকসতি তথা দাম্পত্য জীবন, এখানে অনেকগুলা হাদিসে আছে সহবাস মিন করা হয়েছে এখানে, সেটাও আমি আপনাকে দেখাবো। সুনান আবু দাউদ শরীফ থেকে যে সহবাস বোঝায় এটাকে, সেটাও আমি দেখাবো। সহবাস বা দাম্পত্য জীবন আরম্ভ করা হইয়াছে 9 বছর বয়সে। এই হাদিসের ব্যাখ্যাতে যে জিনিসটা বলা হয়েছে, শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা, ইহারই নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন করা, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছিল। নিচে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থা রূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা, রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করা। এটা কি পাগলামি হচ্ছে না প্রশ্ন উপস্থাপন হচ্ছে? একটু বলতে দেন প্লিজ, একটু ধৈর্য ধরেন। আপনি দায়ী হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনি প্রতিপক্ষের কথা শুনতে হবে, তা না হলে তো আপনি সুন্দরভাবে ডিফেন্ড করবেন কিভাবে? তাকে বলতে দেন, সে যা বই খুলেই দেখাই দেবেন, আমার কাছে তো হার্ড কপি বই আছে। এইভাবে যখন বলবেন, এত কথা বলার দরকার নাই। আপনি যখন বলবেন তখন আপনি ওটা দেখেই বলবেন। যদি দায়ীদের একটু ধৈর্যশীল হতে হবে, তাকে একটু বলতে দেন। জি বলেন, আপনি আপনার দাবিটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দাবিটা বুঝতে পারার জন্য। আমি যে এখন আমি দাবিটাতে আসতেছি, দাবিটা হচ্ছে, দাবিটার সপক্ষে আমি অনেকগুলো রেফারেন্স দেখাতে পারি, কিন্তু আপনার যেহেতু আজকে সময় কম, আমি আর একটা শুধুমাত্র কথা রেফারেন্স দেখাবো। সূরা তালাকের 4 নম্বর আয়াত এবং সূরা 33 এর 49 নম্বর আয়াত। সূরা 33 এর 49 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সহবাসের পূর্বে যদি তালাক দেয়া হয় তাহলে ইদ্যত লাগে না, ঠিক কিনা মুফতি আব্দুর রহমান সাহেব? জি, আপনি আপনার দাবি করেন, আমরা অ্যানসার দেব। সূরা আহজাবের 49 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, সহবাসের আগে যদি তালাক দেয়া হয় তাহলে ইদ্যত লাগে না, কিন্তু সূরা তালাকের যে 4 নম্বর আয়াতটা, সেই 4 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে যে অপ্রাপ্ত যেই মেয়েটা এখনো ঋতুর বয়সে পৌঁছায়নি, এটা কিন্তু এমন না যে ঋতু হয় নাই তা কিন্তু না, ঋতুর বয়সেই পৌঁছায় নাই এমন মেয়ের ইদ্যত হচ্ছে 3 মাস। তাহলে এখান থেকে সুস্পষ্ট যে তাদেরও ইদ্যতের অবকাশ আছে, আর ইদ্যত যেহেতু অবকাশ আছে সেহেতু সেখানে অবশ্যই সহবাস হয়েছে। এখন আমি শেষ রেফারেন্সটা দেখাচ্ছি, আমার কাছে অসংখ্য রেফারেন্স আছে, আপনি যত চাবেন তত প্রখ্যাত ইসলামিক স্কলার সাইয়েদ আবু আলা মওদুদির যে তাহফিমুল কোরআন যে গ্রন্থটা আছে, সেখান থেকে ছোট একটা জিনিস দেখাচ্ছি। এখানে বলা হয়েছে, এক্ষেত্রে মনে রাখা দরকার যে কোরআন মজিদের স্পষ্ট বক্তব্য অনুসারে যে স্ত্রীর সাথে তার স্বামী নির্জন বাস করেছে কেবল তার ক্ষেত্রে ইদ্যত পালনের প্রশ্ন আসে, কারণ নির্জন বাসের পূর্বে তালাক হলে আদৌ কোনো ইদ্যত পালন করতে হয় না। আল আজাব মানে সূরা 33 49 নম্বর আয়াত। সুতরাং যেসব মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টত একথাই প্রমাণ করে যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জন বাস ও মেলামেশাও জায়েজ। এখন একথা স্পষ্ট যে
কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নেই। কোরআন এটা সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে অপ্রাপ্তবয়স্ক, ঋতুস্রাব হয় নেই এরকম মেয়েরও বিয়ে সম্পূর্ণ বৈধ। ইমাম বুখারী সেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করেছেন। সাইয়েদ আবু আলা মওদুদী তার তাফহিমুল কোরআনে এটা লিখেছেন যে মেলামেশা নির্জনবাস সম্পূর্ণ বৈধ। এটা কোন মুসলমানের নিষিদ্ধ ঘোষণা করার কোন দুঃসাহস থাকার কথা না, যেহেতু এটা কোরআনে সরাসরি আছে। এটা আমরা জানি, কোরআন হাদিসের রেফারেন্স জানি। আর কোনো আপনার দাবি আছে? এখন আমার দাবিটা বলি। হ্যাঁ, এখন আমার দাবিটা বলি যে হযরত আয়েশাকে আমি অত্যন্ত সম্মানের চোখে দেখি, কারণ উনি একজন নির্যাতিতা নারী। হযরত মুহাম্মদ দ্বারা উনি নির্যাতিত হয়েছেন। উনি একটা শিশু মেয়ে ছিলেন। নির্যাতিতার রেফারেন্সটা বলেন, নির্যাতিতার রেফারেন্সটা। আপনি এই পরে আপনি কথা বলবেন তানভীর ভাই, ওনাকে দাবিটা পেশ করতে দেন। উনি যা ইচ্ছা তা বলুক, আপনি এর কোট করে রাখেন, রেকর্ড করে রাখেন, আপনি এরপরে কথা বলবেন। আপনি তখন খণ্ডনের সময় আপনি তাকে যা বলা দেবে আপনি বলেন। জি হাফিজ মঈনুদ্দিন ভাই। যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে মানে হযরত আয়েশার আগেও বিয়ের প্রস্তাব এসেছিল, হযরত মুহাম্মদের আগেও বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু আবু বকর আরেকজনের সাথে কথাও দিয়ে রেখেছিলেন। কিন্তু পরে যখন নবী এসে তাকে বললেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তখন হযরত আবু বকর যে জিনিসটা বললেন যে তুমি তো আমার ভাই, একটা হাদিসে আছে যে তুমি তো আমার ভাই হও, তুমি তো আমার ভাই হও, তুমি কিভাবে এটা বিয়েটা করতে চাও? তুমি তো আমার ভাই হও। তখন যে জিনিসটা হলো যে তখন নবীজি বললেন আমি তোমার ধর্মের ভাই হই, আমি তোমার আপন ভাই না, রক্তের সম্পর্কের ভাই না। সেই সময় নবীজি যে জিনিসটা বলেছিলেন, তার কাছে নাকি জিব্রাইল চাদর পেঁচিয়ে একটা বাচ্চাকে নিয়ে এসেছিলেন এবং ইঙ্গিত করেছিলেন স্বপ্নে। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে আয়েশা। তখন তিনি আয়েশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তাকে স্বপ্নে দেখানো হয়েছিল। এখন এখানে যে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, নবী মুহাম্মদের জীবনী হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত অনুকরণীয় অনুসরণীয় জীবন আদর্শ। এটা কিন্তু কোনো ছক্কু টক্কু লোকজন না, যে এলাকার কোনো ছক্কু বদমাইশ বেটা এই কাজ করেছে তা কিন্তু না। এটা কিন্তু খোদ ইসলাম ধর্মের যে প্রবর্তক, যার জীবনকে মুসলমানরা অনুকরণ করে, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাকে অনুসরণ করে। কিভাবে তিনি দাঁত মেজেছেন, কিভাবে পেশাব পায়খানা করেছেন, কিভাবে ঢিলাকুলুপ করেছেন, সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হয়। এখন যে তার উপরে ভিত্তি করে, তার কাজের উপরে ভিত্তি করে কিন্তু শরীয়তের আইন অনুমোদিত হয়। শরীয়তের আইনের উৎস হচ্ছে তার কাজ, তার কৃতকর্ম। এখন এই যে তিনি যে একটা কাজ করেছেন, সেটা আমি কিন্তু এটা বুঝি যে 1400 বছর আগে হয়তো এটা খুবই নর্মাল একটা ব্যাপার ছিল, অনেকে এই ধরনের কাজ করেছেন। আমার হয়তো দাদা পরদাদাদের মধ্যে অনেকে এই ধরনের কাজ করে থাকতে পারেন, আমি জানি না। কিন্তু সেইটা করে থাকলেও সেটা হচ্ছে একটা জঘন্য কাজ ছিল, এবং সেটা যেহেতু মহানবী করে গেছেন, সেই মহানবী করে যাওয়ার কারণে যে জিনিসটা হয়েছে সেটা ইসলামের আইনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং মুসলিম প্রধান দেশগুলোতে লক্ষ লক্ষ নারী শিশু এই আইনের কারণে এখন নির্যাতিত হচ্ছে, এখনো নির্যাতিত হবে এবং কিয়ামত পর্যন্ত নির্যাতিত হবে। এই শুধুমাত্র এই হযরত আয়েশার ঘটনাটার কারণে। হযরত আয়েশাকে নির্যাতন করা হয়েছিল, এবং লক্ষ লক্ষ আয়েশা এখন পৃথিবীর বুকে আছে, যারা হচ্ছে গিয়ে বৃদ্ধ স্বামী, 53 বছর বয়সে 6 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সহবত করা, এইটার মতো এইরকম ঘটনা পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ ঘটছে। আমরা সবাই মানবিক মানুষ হিসেবে এই জিনিসটাকে অবশ্যই আমাদের প্রোটেস্ট করতে হবে, এটাকে থামাতে হবে। কিছুতেই এই ধরনের শিশু বিবাহকে আমরা প্রমোট করতে পারি না, এটাকে যে কোনো ভাবেই হোক থামিয়ে দিতে হবে। হ্যাঁ, মুফতি রহমান সাহেব, আমি বলেছি। আপনি তাহলে আপনার সারসংখ্যা আমি সামারাইজ করে দেই। আপনি একটা প্রশ্ন করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা, 1 নম্বর দাবি করেছেন। 2 নম্বর দাবি করেছেন নবীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আগে বিয়ে ছিল, সেই বিয়েটা নবী প্রস্তাব দেওয়ার কারণে তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন। 2 নম্বর দাবি। বিয়ে না, ভুল বলছেন, আমি বিয়ে বলি নাই, বিয়ের প্রস্তাব এসেছিল ওনার কাছে। প্রস্তাব ছিল, এই প্রস্তাবটা নবী দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করেছেন। এই 2টা দাবি। 3 নম্বর দাবি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে শিশু অবস্থায় বিয়ে করছে, সেখান থেকে মুসলমানদের সমাজে এই কালচারটা ছড়িয়ে পড়েছে। এই 3টা মোটামুটি দাবি, এই তো? না, এটা অন্যান্য ধর্মের কালচারও আছে, কিন্তু মুসলমানদের মধ্যে এটা একটা আইন। আপনার এই 25 মিনিটের আলোচনা, আপনি কিন্তু আর কখনোই এই দাবি করতে পারবেন না যে আপনাকে কথা বলতে দেওয়া হয়নি। আপনি কিন্তু এক নাগাড়ে প্রায় 25 মিনিট কথা বলেছেন। আমি আমার ইয়াগুলো উপস্থাপন করছি। হ্যাঁ, বলেন আপনি। জি, আমি একটু বলে নেই, আমি এরপর তানভীর ভাইকে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতিতা হয়েছেন, এটা আপনার দাবি। 1 নম্বর। আমি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত, প্লিজ আপনি কথা বলেছেন, আপনি আর এখন কথা বলবেন না, শুধু শুনবেন।
আপনাকে আমি আমার দুইজন ভাইকে থামিয়ে দিয়ে কথা বলতে দিয়েছি, তাদেরকে আমি একটা কথা বলতে দেইনি, এটা আপনি দেখেছেন। এবং বলতে পারেন যে আমি আপনাদের সাথে মেহমান সুলভ আচরণ করেছি, যেহেতু আপনি আমার মেহমান, আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনার দাওয়াতে আমি যাইনি। তো আপনি এটা দাবি করেছেন, এই দাবির পক্ষে কোনো এভিডেন্স দেননি, কোনো একটা সিরা কিতাবের ভিতর থেকে আপনি উল্লেখ করেননি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা হয়েছে, এটা আপনি কোনো একটা এভিডেন্স দিতে পারেননি। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আপনারা যেই সকল সোর্স থেকে দলিল নিয়ে ইসলামকে ঘায়েল করেন, এই সকল সোর্স থেকে একটা রেফারেন্স দিবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন তিনি নির্যাতিতা, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কেউ দাবি করেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্যাতিতা ছিলেন। যদি এটা প্রমাণ দিতে না পারেন, তাহলে আমার মনে হয় পরবর্তী কোন লাইভে আপনারা অন্তত এই দাবিটা করবেন না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি নির্যাতিতা হয়েছেন। আমি আপনাকে অসংখ্য রেফারেন্স দিতে পারি কোরআন এবং সুন্নাহর, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনটা কত মধুময় ছিল। এটা আপনিও সহিহ বুখারী সহ অসংখ্য হাদিস, এটা আপনি জানেন যে তাদের দাম্পত্য জীবন কত মধুময় ছিল। সুতরাং এই নির্যাতিত হওয়ার দাবিটা একেবারে ভিত্তিহীন, একেবারে অমূলক। এটা একটা, যদি গ্রামের ভাষায় বলতে হয়, তাহলে একটা গাঁজাখুরি দাবি, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি দাবি করেছেন, এই বিষয়ে একটা প্রশ্ন আছে রামানি সাহেব, আপনি কোট করে রাখেন, আপনি আপনার প্রশ্ন আপনি লিখে রাখেন, পরবর্তীতে এই মুহূর্তে করলে সেটা ইন্টারেক্টিভ আলোচনা হতো। আপনি প্লিজ আপনি এটা লিখে রাখেন, আচ্ছা। 2 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি একটা মিথ্যা অভিযোগ দায়ের করলেন। আমার মোবাইলে সিরাতে হিশাম ছিল, তাহলে আপনাকে রেফারেন্স গুলো আছে ভাই, আমার কাছে রেফারেন্স প্রত্যেকটা রেডি আছে, আপনাকে আমি মাইক্রোফোন দিলাম সিরাতে ইবনে হিশাম থেকে, আপনি দেখিয়ে দেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রস্তাব দেওয়ার কারণে এই বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করেননি, বরং জুবায়ের ইবনে মুতঈম ইবনে আদি, তার ছেলে হলো জুবায়ের ইবনে মুতঈম ইবনে আদি, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে তিনি এই বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। এটা সিরাতুন নবী বলেন, সিরাত ইবনে হিশাম বলেন, এই যে সিরাত ইবনে হিশাম আমার কাছেই আছে। কোনটার উত্তর দিচ্ছেন আমি বুঝতে পারছি না, আমার দাবিটা কি ছিল আর আপনি কিসের উত্তর দিচ্ছেন ভাই? রমানি ভাই, আমি পয়েন্ট টু দা পয়েন্ট, তার প্রত্যেকটা অ্যানসার আমি এখন বই খুলে পড়াবো, প্রত্যেকটা আমি কি বলেছি আর আপনি কিসের উত্তর দিচ্ছেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি বলেছি যে আমি এখান থেকে কন্টিনিউ করি, আয়েশাকে বিয়ের আগেও আয়েশার জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু পরবর্তীতে নবীর প্রস্তাবটাকে দেওয়ার কারণে করা হয়, নবীর প্রস্তাব দেওয়ার কারণে। জি আমি বলি ভাই প্লিজ, আপনি দাবি করেছেন নবী প্রস্তাব দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই পূর্বের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। না, সেটা আমি বলিনি, আমি বলেছি নবীর প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা হয়, কারণ হচ্ছে কিন্তু সেই সময় আবু বকর বলেছিল যে তুমি তো আমার ভাই হও, এগুলো রেফারেন্স আমার কাছে আছে, প্লিজ ভাই আমি নবী বলেছিলেন, নবী মুহাম্মদ বলেছিলেন যে আমি আপনার ধর্মের ভাই হই, এই জিনিসটা আমি বলেছি। এরপরে নবীর প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা হয় এরপরে। জি এটা তো আছে, এটা তো প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করা হলে তো অন্য প্রস্তাবগুলা বাই ডিফল্ট ইনভ্যালিড হয়ে যায়, তাই না? না, এখানে একটু উল্লেখ করতে চাই, এখানে সিরাত ইবনে হিশামের রমানি ভাই, আমি যদি এখান থেকে কন্টিনিউ করি তাহলে আমি খুব সহজে এটা মিটাই দিতে পারি, আমার কাছে কিতাব যেটা আছে। আপনি আমার কথাটা নিয়ে, ঠিক আছে, আপনাকে সুযোগ দাও, আপনি বলেন। হ্যাঁ, তা আসিফ মহিউদ্দিন আপনি একটু আনমিউট করে সরাসরি কথা বলবেন, 10 মিনিটের ভিতরে আপনি শেষ করবেন, জাস্ট 10 মিনিট, ঠিক আছে? আসিফ মহিউদ্দিন আনমিউট করেন প্লিজ। না, আপনি বলেন, আমি শুনতেছি, বলেন। না আমি যে আপনি একটা কথা বলতেছি, আপনি আমার কথা বুঝতেছেন কিনা এটা দর্শককে তো বুঝতে হবে, তাই না? ভাই আপনি মানে কথা বলা শুরু করলে যেটা হয়, আমার কথাগুলো আপনি আমার কথাটা ঘন্টার পর ঘন্টা মনুসংহিতা নিয়ে আলোচনা করেন, আমি তো এখানে মনুসংহিতা নিয়ে এই যে দেখছেন ভাই, এখন কিন্তু কথা বলতে দিচ্ছে না, যখন আমি উত্তর দিতে যাচ্ছি, রেফারেন্স দিতে যাচ্ছি, তখন কথা বলতে দিচ্ছে না। আপনি বলবেন মনুসংহিতাতে এটা লেখা আছে, আপনার সাথে কি কথা ভাই? এই যে দেখছেন ভাই, এখন কিন্তু কথা বলতে দিচ্ছে না, কারণ ধরা খাবে বলে কথা বলতে দিচ্ছে না। দর্শকরা লক্ষ্য করেন, উনি যে দাবিটা করছেন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট করে কথা বলছেন। জি আসিফ মহিউদ্দিন ভাই, আপনি প্রায় 25 মিনিট কথা বলেছেন, তানভীর ভাইয়ের কথা আপনি মনোযোগ সহকারে এখন শুনতে হবে, যেটা আপনি সবসময় দাবি করেন যে ভাই আমাকে কথা বলতে দিতে হবে, যেটা আমি আপনার যে লাইভগুলো দেখেছি আপনি প্রায়ই বলেন যে ভাই কথা বলতে দিতে হবে, তো আপনি যেহেতু বলেছেন ওই ভাইকেও কথা বলার সুযোগ দেন। উনি বলুন, আমি শুনি। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন, আপনি যে দাবিটা করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুকে যখন বিয়ের প্রস্তাব দেয়, তিনি বলেছিলেন আমি আপনার দ্বীনি ভাই, ঠিক কিনা?
আপনি আমার কথাটার উত্তর দিন প্লিজ, কারণ দর্শককে তো বুঝতে হবে যে আপনি আমার কথা বুঝছেন। আপনি আপনার পয়েন্ট মেক করেন, আমি উত্তর দিব। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহুকে যখন বিয়ের প্রস্তাব দেন আবু বকর রাদিয়াল্লাহুর কাছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাবি করেছিলেন, তিনি বলেছিলেন যে আপনি আমার দিনী ভাই, ঠিক কি না? বলেন, উত্তরটা দেন। আরে ভাই, আপনি আপনার পয়েন্ট, আপনি না, আপনি আমাকে ইন্টারেক্টিভ কথা বলতে হবে, কারণ ইন্টারেক্টিভ কথা বলতে হবে, আপনি আপনার উত্তর দিতে হবে প্লিজ। আপনি যেটা দাবি করছেন উত্তর দিতে হবে, কারণ আমাকে বুঝতে হবে তো, দর্শকরা বুঝতেছে। আপনি আপনার পয়েন্টটা মেক করেন, আমি উত্তর অবশ্যই দিব। আপনি আপনার পয়েন্ট মেক করেন। হ্যাঁ, এখন আপনি বলেন আপনার এইটা কি দাবি ছিল কিনা যে আমি আপনার দিনী ভাই, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এটাই তো আপনার পয়েন্টটা ছিল। প্লিজ সময় নষ্ট করবেন না, উত্তর দিন। মুফতি রহমানী সাহেব, একই প্রশ্ন 4-5 বার ঘুরায় ফিরা করার কি মানে থাকতে পারে? আমি আচ্ছা মুফতি রহমানী সাহেব, এখন কিন্তু উনি ফেসে যাচ্ছেন বলে উনি উত্তর দিতে চাচ্ছেন না, কারণ উনি জানেন এখন প্রত্যেকটা পয়েন্ট উনি পারবেন। বক্তব্য পেশ করুক, তারপরে আমরা তো সেটা কথা বলবো। জি তানভীর ভাই, আপনি আর বক্তব্য পেশ করেন। উনি যদি অ্যানসার না দেয়, নীরবতা হচ্ছে সম্মত পক্ষণ, উনি নীরব থাকবে মানে হচ্ছে আপনি যা বলছেন সেটা মেনে নিয়েছে। জি আচ্ছা ঠিক আছে। এখন যেটা হচ্ছে মুফতি রহমানী সাহেব, তাহলে আমি আপনার সাথে ইন্টারেক্টিভ আলোচনা করি, ইন্টারেক্টিভ, তাহলে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি মনে করেন আমি আপনাকে ভাই ডাকি, তাহলে আপনার মেয়েকে আমার জন্য মাহরাম হয়ে যাবে কিনা? না, ইসলামের দৃষ্টিতে এটা মাহরাম হবে না। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু হিন্দু লতে যেটা দেখা যায়, বা হিন্দু কালচারে এবং পৌত্তলিক কালচারে, মূর্তি পূজকদের কালচারে আমরা যেটা দেখতে পাই যে পালক পুত্র প্রথা, যেটা মানে এই পালক পুত্র প্রথা যেটা হচ্ছে হিন্দু আইন, এইটা কিন্তু আসিফ মহিউদ্দিন প্রচুর দাবি করে জনম বিয়ের ব্যাপারটা। এই যে জিনিসগুলা পালক পুত্র প্রথা, পাতানো বোন, পাতানো ভাই, রাখি বন্ধন, এই জিনিসগুলো পৌত্তলিকদের কুপ্রথা ছিল, কুসংস্কার ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই প্রস্তাবনা দেওয়া হলো, তখন উনি বললেন যে আমি আমার দিনী ভাই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 বছরের ছোট বড়, একদম মানে পিঠাপিঠি, খুবই ক্লোজ রিলেটিভ, মানে ক্লোজ বয়স, এই জন্য তাদের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল। তাহলে কি হইতেছে, ওই পৌত্তলিকদের মানে স্ট্যান্ডার্ডে আসিফ মহিউদ্দিন দাবি করলো তিনি তো চাচা হন, তাহলে এর চাচার সাথে কিভাবে বিয়ের প্রপোজাল দেয়? এই যে ওনার যে দাবিগুলো ছিলেন, এগুলো হলো পৌত্তলিক ধর্মের আইন। তো যেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আয়েশার সাথে বিয়ের মাধ্যমে এই পৌত্তলিক কুসংস্কার মানে দূর হয়েছে, এবং এটা সহিহ হাদিসে বর্ণিত আছে, সিরাত ইবনে হিশামে আছে। এরপরে আরেকটা যেটা দাবি হইতেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করেন হচ্ছে শাওয়াল মাসে। পয়েন্ট টু বি নোটেড, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করে শাওয়াল মাসে, এবং পয়েন্ট টু বি নোটেড, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে সাথে যে বাসর হয় সেটাও ছিল শাওয়াল মাসে। এই পয়েন্টটা কেন বলতেছি, কারণ এটাও আসিফ মহিউদ্দিন ফেসে যাচ্ছে। কারণ হচ্ছে এইটাও হচ্ছে হিন্দু ল। কারণ হচ্ছে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বই, খনার বচন, আপনারা পড়তে পারতেছেন কিনা? খনার বচন, এই খনার বচনে আপনি ঢুকলে দেখতে পারবেন, এখানে লেখা আছে দম্পতির এক রাশির নক্ষত্র যোগ, বিবাহের শুভাশু কথন, শুভাশু ফল ফল। আচ্ছা রহমানী সাহেব, ইসলামে কি শুভ অশুভ বলে কিছু আছে? না, তোমার শুভ অশুভ কিছু নেই। হ্যাঁ, নেই। এই যে পৌত্তলিকদের কুসংস্কার, যেটা আসিফ মহিউদ্দিন দাবি করছেন হিন্দুদের কুসংস্কার, সেইটা ইসলাম আয়েশা রাদিয়াল্লাহুর বিয়ের মাধ্যমে এটা নিষিদ্ধ করা হয়েছে। যে এই যে পৌত্তলিকদের যে নিষিদ্ধ মাস, সেই মাসে আয়েশা রাদিয়াল্লাহুর সাথে বিয়ে হয়েছে। পৌত্তলিকদের যে নিষিদ্ধ মাস, হিন্দুদের যে বিয়ের নিষিদ্ধ মাস, সেই মাসে আয়েশা রাদিয়াল্লাহুর সাথে বাসর হয়েছে, কিন্তু এটাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু আসিফ মহিউদ্দিন পৌত্তলিকদের কুসংস্কার দাবি করছেন। ধন্যবাদ। 1 নম্বর পয়েন্ট ভ্যানিশ। পরের পয়েন্ট তাহলে দেখলেন যে একটা কত যে কুসংস্কার গেল। এর পরের পয়েন্ট হচ্ছে আসিফ মহিউদ্দিন, আপনি কি একটু বলবেন এজ অফ কনসেন্ট কাকে বলে? আপনার কোন মুরিদ আজ পর্যন্ত আমাকে জবাবটা দিতে পারে না। যদি একটু এক বাক্যে বলতেন এজ অফ কনসেন্টটা কি, প্লিজ আসিফ মহিউদ্দিন। এজ অফ কনসেন্ট, আপনি কথা বলেন, বারবার জিজ্ঞেস করেন। আমি জানি আপনি এজ অফ কনসেন্ট জিনিসটা জানেন না, কারণ আপনার মুরিদরা এটাও জানে না এজ অফ কনসেন্ট কাকে বলে। অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। তানভীর ভাই, আমি একটা বলি, আসিফ মহিউদ্দিন ভাই দুটো দাবি করেছিল, আমরা দুটো দাবির জবাব দিয়েছি। 3 নম্বর একটা দাবি আছে আসিফ মহিউদ্দিন ভাই, আপনি এই পয়েন্টে কথা বলেন, আমরা অত পেঁচাতে চাই না। দর্শক মণ্ডলী, আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে আসিফ মহিউদ্দিন এজ অফ কনসেন্ট কাকে, হ্যাঁ আসিফ মহিউদ্দিন জার্মানে থাকে, জার্মান ভিখারি, কিন্তু তিনি জানেন না জার্মানি এই যে জার্মান ভিখারি বলেন। মুফতি রহমানী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাকে ভিক্ষুক বললেন। এটা কেমন কেন ভাই? এটা ভিক্ষুক বলেন না। এখন আমি আপনার নবীকে, আপনি কি আপনার নবীকে কিছুক্ষণ গালি দিব ভাই? মুফতি রহমানী সাহেব, সেটা কি আপনাদের ভালো লাগবে? তানভীর ভাই, আমি একটা কথা বলি,
তানভীর ভাই একটা কথা, তানভীর ভাই আপনি থামেন প্লিজ প্লিজ। আসিফ মহিউদ্দিন ভাই আমি একটা কথা বলি, কোরআনে আমাদের কি শিক্ষা দেয়? ওয়ালা তাসুবুল্লাযিনা দুউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া যাকে ডাকে তোমরা তাকেও গালি দিও না, তাহলে তারা অজ্ঞাতসারে আল্লাহকে গালি দিবে। সো আমরা কেন এটা করি? টপিকটা শেষ করি। উনি যে আমাকে গালিটা দিলেন এটার জন্য তো কোনো দুঃখ প্রকাশ আমি শুনতে পেলাম না তো ভাই। কোনো দুঃখ প্রকাশ আপনি এই কথাটা ঠিক বলেন, তাকে জার্মান ভিক্ষুক বলছেন, এই কথাটা ঠিক হয় না। যাই হোক, আপনি এই কথাটা ফেরত নেন। আচ্ছা, না এটা প্রকাশ করতে হবে, নতুবা তো আমি এখন আপনাদের নবীকে, এটা আমাদের ভিডিও এভিডেন্স আছে, পরের লাইভে আপনারা দেখাবো। আমার টপিকটা শেষ করি। ভাই আসিফ মহিউদ্দিন কিন্তু আমাকে টপিকটা শেষ করতে দিচ্ছে না, উনি ধরা খাবেন বলে। যে তানভীর ভাই আপনি আসিফ মহিউদ্দিন ভাইকে আমি দাওয়াত দিয়েছি, তিনি আমার মেহমান, আপনি তাকে ভিক্ষুক বলেছেন, আপনি আপনার সাথে একমত না, আপনি তাকে ভিক্ষুক বলতে পারেন না। তাহলে আমি আমার টপিকটা শেষ করি ভাই প্লিজ। আপনি টপিক বলেন, আমরা দুইটা পয়েন্ট জবাব দিয়েছি, 3 নম্বর পয়েন্ট যদি আপনি বলেন তা না হলে আমি বলবো। সেটা হলো উনি দাবি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি বলেন, উনি দুঃখ প্রকাশ করছেন এই শব্দটা ব্যবহারের জন্য, ভদ্রভাবে উনি আলোচনা করবেন, এটা আমি শুনতে চাই। নতুবা আমি কিন্তু নবীকে অনেক কথা বলতে পারি ভাই, আমি কিন্তু বলতে চাই না সেটা। এই যে এখানে দেখেন আসিফ মহিউদ্দিন এই যে কনসেন্ট, উনি এটা জানেন না। এই যে কনসেন্ট হচ্ছে একটা নারী, দেখেন আমার কথার মাঝখানে কথা বলতেছে, উনি আমার কথার মাঝখানে কথা বলতেছে। এই কথাটা যদি উনি না বলেন তাহলে আমরা বাধ্য হতে হবে। আসিফ মহিউদ্দিন ভাই আপনি একটু থামেন। যে তানভীর ভাই, তানভীর আমি যেটা বললাম যে আপনি তাকে একটা শব্দ ইউজ করেছেন, সেই শব্দটা আপনার ঠিক হয় নাই। ওকে, যে আপনি তাকে জার্মান ভিক্ষুক বলেছেন, যে আপনি এটা বলেন যে শব্দটা নেক্সটে চলে যাই। আচ্ছা না ঠিক আছে, এই শব্দটা ব্যবহার করাটা আমার ইচ্ছা নেই, এটা বলেন আপনি। আচ্ছা ঠিক হয়নি, ওকে ফাইন, লেট মি কন্টিনিউ। ঠিক আছে, জি বলছে, ঠিক আছে, এটা বলছে। জি এখন আপনি 3 নম্বর পয়েন্টে যান। জি হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এজ অফ কনসেন্ট কি, উটি আসিফ মহিউদ্দিন জানেন না। কারণ এজ অফ কনসেন্ট হচ্ছে একটা মেয়ে সহবাসের ন্যূনতম বয়স, যে বয়সে সে কনসেন্টে দিতে পারে। জার্মানিতে এজ অফ কনসেন্ট হচ্ছে 13 বছর 1 দিন, অর্থাৎ 13 বছর পার হলে 14 বছরে পড়লে যে কোনো মেয়ে সহবাসের সম্মতি দিতে পারে, বিবাহিত অথবা অবিবাহিত। এই বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এই সব জায়গায় এজ অফ কনসেন্ট আমি আগে দেখেছিলাম 10 বছর ছিল, 1935 সালে এসে এটাকে 13 বছর করা হয়েছে, এখনো বাংলাদেশে এইটাই আছে। সে একটা মেয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক, এজ অফ কনসেন্ট 13 বছর। এই আর এখানে যেটা হইতেছে, যদি চাইল্ড ম্যারেজ লিখে আপনি যদি ইউএসএ সার্চ করেন, সেখানে দেখবেন টেনেসিতে বিয়ের কোনো বয়সই নাই, আর সেখানে এজ অফ কনসেন্ট 12 থেকে 14 উপরে কোথাও নাই। এটা আসিফ মহিউদ্দিন জানেন না। আরেকটা উনি যে দাবি করছেন, তার মানে উনি এই যে কনসেন্ট লিস্ট যায় না। আরেকটা উনি দাবি করছেন যে বাল্য বিবাহ নাকি ইসলামে ব্যাপারে বাধ্যতামূলক করে ফেলেছে, কিয়ামত পর্যন্ত এটাই করতে হবে। কিন্তু উনি এটা জানেন না যে বাল্য বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ভারত, আমরা বলছি ইন্ডিয়া হতেছে বাল্য বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন। এবং আপনি আরো জেনে খুশি হবেন যে এই যে দেখতেছেন হিন্দু আইনে যেটা উনি দাবি করেছিলেন, এইটা যেটা হতেছে একটা মেয়েকে 2টা গরুর বিনিময়ে, এটা ভারতের রাষ্ট্রীয় আইনেও বৈধ, একটা মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী বানায় যে বিক্রি করতে হয়, এটার বয়সটা হচ্ছে ঋতুবতী হওয়ার আগ থেকে, অর্থাৎ একটা মেয়ে ঋতুমতী হওয়ার আগেই তাকে 2টা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করতে হবে। এটা হলো বাধ্যতামূলক, এটাকে বলে আর্য বিবাহ, এটা ভারতের রাষ্ট্রীয় আইনে বৈধতা আছে, এটা উনি জানেন না। এবং এখানে সরাসরি মনুসংহিতার রেফারেন্স আছে, এটাকে বহুবার বলছি। ঋগ্বেদ 6 নম্বর মণ্ডলে 27 নম্বর সূক্তে 7-8 নম্বর শ্লোক, মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারে 53 শ্লোক, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারে 4 নম্বর শ্লোক, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারে 90 থেকে 94 নম্বর শ্লোক, মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারে 97 নম্বর শ্লোক। কিন্তু ইসলামে এটা কোনো বাধ্যবাধকতা নাই। এবং হিন্দু আইনে বা ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও কনসেন্ট, অর্থাৎ একটা মেয়ের বিয়ের পরে কনসেন্ট দেওয়ার কোনো বয়স এটা নাই। এবং কনসেন্ট দিতে গেলে তার যে নীতিমালা এটাও নাই। একটা মেয়েকে যদি ধর্ষণ করা হয় সেটাও বৈধ হিন্দু আইনে। আপনি এটা বলতে পারেন মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারে 33-34 নম্বর শ্লোক, একটা মেয়েকে ধর্ষণ করলে ধর্ষিতা ধর্ষকের স্ত্রী হয়ে যাবে, কোনো কনসেন্টের দরকার নাই। পুরো হিন্দু লতে, খ্রিস্টান লতে, কোনো অমুসলিম লতে কনসেন্ট, এজ অফ কনসেন্টের কোনো অস্তিত্ব নাই, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, এরপরে যেটা উনি অভিযোগ করেছেন সেটা উনি নিজে জানেন না, খিয়ারুল বালাগ, খিয়ারুল বুলুগ, এই শব্দটা কি আপনি পরিচিত আসিফ মহিউদ্দিন? আপনি পরিচিত না। খিয়ারুল বুলুগ কি? খিয়ারুল বুলুগ হচ্ছে একটা পিতা মাতা যখন নাবালেক মেয়েকে বিয়ে দেয়, তখন সেই মেয়েটা যখন তার এজ অফ পিউবার্টি, অর্থাৎ অপশন অফ পিউবার্টি, খিয়ারুল বুলুগ মানে হচ্ছে অপশন অফ পিউবার্টি। এই দেখেন, আপনি তো ল জানেন না, এই যে মুসলিম ফ্যামিলি ল, আরো বই আছে আমার কাছে, যে কোনো মুসলিম ফ্যামিলি লতে দেখবেন খিয়ারুল বুলুগ আছে। খিয়ারুল বুলুগ কি? একটা মেয়ের
পিতামাতাও যদি বিয়ে দেয়, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি বিয়ে দিছে, সেই বিয়ে বাতিল করার অধিকার ছিল আয়েশা রাদিয়াল্লাহু। আপনি এটা জানেন না? এটা আল হেদায়াতেও আছে, খিয়ারুল বুলুগ। আপনি এই টার্মটাই জানেন না, অপশন অফ পিউবার্টি। কত জায়গায় অপশন আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহবাসের আগেই, অর্থাৎ দাম্পত্য জীবন শুরুর আগে, আবু বকর রাদিয়াল্লাহু বিয়ে দেওয়ার আগেই, বিয়ে দেওয়ার পরেও আয়েশার অপশন ছিল খিয়ারুল বুলুগ অপশন অথবা অপশন অফ পিউবার্টির দ্বারা তাকে এই বিয়ে বাতিল করা। তিনি করেন নাই। এরপরে যেটা হচ্ছে এই আপনার কোরআনে আপনার এই রেফারেন্সটা আছে সূরা আহজাবের 28 নং আয়াত। সেখানে বলা হইতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাকের অধিকার দেওয়ার কথা, এবং এটা বুখারী শরীফে আছে। বুখারী শরীফের এখানে দেখতে পাচ্ছেন নসরুল বারী 9 নম্বর খণ্ডের 520 পৃষ্ঠায়, বা বুখারী শরীফ 4785 4586 নম্বর হাদিসে বলা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এবং অন্যান্য সকল স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছিলেন। অর্থাৎ আয়েশা দুইবার তালাকের অধিকার পেয়েছে। এক হচ্ছে তার পিতা বিয়ে দেওয়ার আগে তাকে মানে সে দাম্পত্য জীবন শুরুর আগে তালাকের অধিকার তাকে দেওয়া হয়েছিল, সে তালাক কার্যকর করে নাই। বিয়ে হওয়ার পরেও তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, তখনও সে তালাক কার্যকর করা হয় নাই। অর্থাৎ তার অভিযোগ করার আসিফ মহিউদ্দিনের কোনো জায়গাই নেই। তিনি যতগুলো অভিযোগ করেছেন তার অভিযোগগুলো হচ্ছে মনুসংহিতার দাবি এবং হিন্দু ধর্মের আইন, খ্রিস্টান ধর্মের আইন, তিনি এগুলো ইসলামের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা হচ্ছে খুবই দুঃখজনক। তিনি ইসলামের বেসিক ল গুলো জানেন না। আমি তাদেরকে বলবো যে আসিফ মহিউদ্দিন, এটার বইটা মাত্র 500 টাকা দাম, এটা অন্তত কিনে পড়লে ইসলামিক আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনার হবে। ঠিক আছে, এই জ্ঞানটা আপনার নাই। আসলে ইসলাম নিয়ে আলোচনা করার ন্যূনতম যোগ্যতা আপনার নাই। আপনাকে আমি প্রশ্ন করেছি ইস্তিবরা কাকে বলে, খিয়ারুল বুলুগ কাকে বলে, এজ অফ কনসেন্ট কাকে বলে, অপশন অফ পিউবার্টি কাকে বলে, তালাকের আইন কি কি আছে, তালাক কতবার দিতে পারে, কোনো কিছু আপনি জানেন না। নাথিং। ইউ ডোন্ট নাথিং অ্যাবাউট ইসলাম। ইউ ডোন্ট নাথিং অ্যাবাউট ইসলাম। আই রিপিট এগেন, ইউ ডোন্ট নাথিং। আপনার ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নাই, বিন্দুমাত্র কথা বলার অধিকার নাই। আপনি একটা শব্দ সম্পর্কে জানেন না, একটা সিস্টেম লজ আমরা জানেন না, যে রাষ্ট্রীয়ভাবে ইসলামের যে আইনগুলো প্রতিষ্ঠিত এগুলো পর্যন্ত আপনি জানেন না। আপনি কিভাবে ইসলাম নিয়ে অভিযোগ করতেছেন? যে ইসলামিক ল পৃথিবীর সমস্ত অমুসলিম লাইনে ফলো করতেছে, ইভেন জার্মানির ল থেকে আসছে, ইউএস এর ল থেকে আসছে, সারা বিশ্বের রাষ্ট্রীয় আইনের উৎস হচ্ছে এই যে, সারা বিশ্বের রাষ্ট্রীয় আইনের উৎস হচ্ছে এই যে আল হেদায়া, সারা বিশ্বের রাষ্ট্রীয় আইনের উৎস হচ্ছে এই যে ফতোয়া আলমগিরি, ফতোয়ায় স্বামী, ফতোয়ায় ফিরোজ শাহী। এমনকি ইউএস এর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে একটা স্কুলের নাম হচ্ছে হানাফি স্কুল, যেখানে ইসলামিক আইন থেকে সারা বিশ্বে ফলো করতেছে। ইভেন জার্মানির আইন প্রতিষ্ঠিত ইসলামের আইন উপরে, ভারতের আইন প্রতিষ্ঠিত ইসলামের আইন উপরে। ইসলামের আইন থেকে ধার করে এই হিন্দু ল চালানো হচ্ছে, খ্রিস্টান ল চালানো হচ্ছে, সেখানে আপনি ইসলামকে অভিযোগ করতেছেন। এত হাস্যকর আপনার নলেজ, এই জন্যই কি আপনি নিজের শিক্ষাগত যোগ্যতা আপনার ন্যূনতম দাবি করেন? তানভীর ভাই, আমার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছে আপনার এই যুক্তিটা। আমি খুব সংক্ষেপে জানতে চাই যে আসিফ মহিউদ্দিন ভাই 3টা দাবি করেছিলেন, আপনি জবাব দিয়েছেন। আসিফ মহিউদ্দিন ভাই সংক্ষেপে যেটা আমি আরো স্পষ্ট করতে চাই, উনি একটা দাবি বারবার করতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে বিয়ে করেছিলেন উনি ওটাকে শিশু বিবাহ বলে উল্লেখ করেছেন। খুব সংক্ষেপে উত্তর দিবেন এবং দর্শক যাতে বুঝে আপনি এতগুলো এভিডেন্স দিয়েছেন এটা দর্শকের মাথায় ঢুকবে না, এজন্য খুব সংক্ষেপে বলবেন। আচ্ছা, এখন তো আমি আপনার কথার সময় কথার সময় তো আমি চুপ করে শুনেছি। মুফতি রহমানী সাহেব দেখেন, ওনার কথার সময় কিন্তু আমি চুপ করে শুনেছি ওনার কথা, যদিও ওনার টোটাল কথা ছিল হিন্দু ধর্ম নিয়ে। আচ্ছা, আমার এখন কথা বলার সময়, মহিউদ্দিন ভাই একটু থামেন। জি, আপনি তানভীর ভাই আপনি খুব সংক্ষেপে এই প্রশ্নের অ্যানসার দিবেন মাত্র 3 মিনিটে। হ্যাঁ, যেটা হচ্ছে উনি যে দাবি করছেন এইটা যদি জাস্ট এই যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় একরামুল হক মুসলিম ফ্যামিলি ল, এটাও যদি পড়তেন তাহলে এই ফালতু অভিযোগ উনি করতেন না। মানে মাত্র এই 500 টাকার বইটাও যদি পড়তেন, এটা বাংলাদেশে সবাই পড়া হয়, এটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া মুসলিম ফ্যামিলি ল, এইটুক নলেজ ওনার নাই। কারণ এখানেই দেখা আছে আপনি পাবেন যেটা হচ্ছে এজ অফ কনসেন্ট একটা বিষয় আছে, বিয়ের সম্মতি দেওয়ার বয়স, এবং বাংলাদেশের ল যেটা আছে খিয়ারুল বুলুগ অর্থাৎ অপশন অফ পিউবার্টি, অর্থাৎ একটা মেয়ের পিতা মাতা যদি বিয়ে দেয় সে বিয়েটা অবৈধ হয়ে যায় না, এটাকে কেউ কেউ ফাঁসিদো বলে থাকতে পারে। যেটা হতেছে সে যখন অপশন অফ পিউবার্টিতে বসে পাবা, সে যখন নিজে মনে করে সে এখন বাসর করার উপযুক্ত বা দাম্পত্য সম্পর্ক রাখতে উপযুক্ত, তখন সে বিয়েটা ভ্যালিড করে বিয়েটা পূর্ণ করতে পারে অথবা সে বিয়েটা বাতিল করতে পারে। এটা বাংলাদেশের আইনে আছে, আল হেদায়াতে আছে, আকামুল কোরআন আছে, সব জায়গায় আছে, এটা সমস্ত আইনেই প্রযোজ্য। এবং বুখারী মুসলিমে এই সম্পর্কিত প্রচুর হাদিস আছে। এইটুক যদি বুঝেন, জাস্ট এজ অফ কনসেন্ট কাকে বলে,
খিয়ারুল বুলুগ বা অপশন অফ পিউবার্টি, জাস্ট এই দুইটা টার্ম যদি কেউ বুঝে তাহলে কিয়ামত পর্যন্ত কেউ আয়েশা নূরের বিয়ে নিয়ে অভিযোগ করার কোনো জায়গা নাই। জাস্ট টু টার্মস, অনলি টু টার্মস, এজ অফ কনসেন্ট, অপশন অফ পিউবার্টি। জাস্ট এই দুইটা জিনিস আসিফকে হোমওয়ার্ক দিলাম, বাসার কাজ। জাস্ট এজ অফ কনসেন্ট আর খিয়ারুল বুলুগ বা অপশন অফ পিউবার্টি, জাস্ট এই দুইটা টার্ম শিখে আসবেন, জান, অনলি টু টার্মস। আচ্ছা জি জি, আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসিফ মহিউদ্দিন ভাই, আপনাদের যে নাস্তিকবাদের একটা নীতি আছে, সেটা হলো যে আপনারা নতুন প্রশ্নের আগে রহমানী সাহেব, নতুন প্রশ্নের আগে আমি এই যে আলোচনাগুলো হলো সেটার উত্তরটা একটু দিয়ে নিই, তারপর আপনি নতুন প্রশ্নটা করেন ভাই। একটু যদি আমাকে একটু ফ্লোর দিতেন। আপনি 5 মিনিটের ভিতর শেষ করবেন। আপনি বলেছেন যে আয়েশা নির্যাতিত হয়েছে, সেই পয়েন্টটাই আমি ফোকাস করব, কারণ তানভীর সাহেবের টোটাল কনভারসেশনটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। উনি কি কি বললেন এবং কি কি বুঝাইলেন এগুলো পাবলিক দেখুক, পাবলিক দেখুক এবং পাবলিক সিদ্ধান্ত পাবলিক দেখুক এবং পাবলিক সিদ্ধান্ত নেক। উনি হিন্দু ধর্মের, উনি বলতে চাইলেন যে আমি নাকি হিন্দু ধর্মের সমর্থন করেছি, আমি নাকি মনুসংহিতার আইনের সমর্থন করেছি। এগুলা তো মানে আমার কাছে টোটালি ননসেন্স কথা বলে মনে হয়েছে, এগুলার কোনো সেন্স মেক করে না এই সমস্ত কথা। আমি কিন্তু এই আপনার সাথে পুরো কনভারসেশন একবারও বলি নেই যে আমি হিন্দু ধর্মের আইন সমর্থন করি বা হিন্দু ধর্মের আইনটাই ভালো আইন, এই ধরনের কথা কিন্তু আমি বলিনি রহমানী সাহেব। কিন্তু উনি পুরা কনভারসেশনটাই, ওনার ভিত্তিটাই ছিল আলোচনার যে হিন্দু ধর্ম, আমি নাকি হিন্দু ধর্ম সমর্থন করেছি। কি রকমের অ্যাবসার্ড কথা! এইগুলোর উত্তরই দেওয়ার আমার কোনো মানে ওনার কথার উত্তর দেওয়ার মতো যোগ্যই ওনাকে আমার মনে হচ্ছে না। দুঃখিত, আমি দুঃখিত যে আমার যোগ্যতা থাকলে তো উনি যেই জিনিসটা বলেছেন সেই জিনিসটা আমি একটু মানে আনবো, আলোচনায় আনবো। এজ অফ কনসেন্ট বিষয়টা আমি একটু আলোচনায় আনবো। এজ অফ কনসেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সম্মতি প্রদানের বয়স, আইনানুগ বয়স, সম্মতি প্রদানের আইনানুগ বয়স যেটা, সেটা পৃথিবীতে বিভিন্ন দেশে এজ অফ কনসেন্ট বলা হয়। এইটাকে ইংরেজিতে এজ অফ কনসেন্ট বলা হয়। আমি আপনাকে স্ক্রিনে এজ অফ কনসেন্টের একটা দিচ্ছি, চার্ট দিচ্ছি। আপনি একটু স্ক্রিনটা একটু শেয়ার দেন রহমানী সাহেব, অনুগ্রহ করে একটু। স্ক্রিনে দেখতে পাবেন যে একটা চার্ট দিয়েছি আমি, সেখানে রঙিন ইসে দেয়া আছে কোন কোন দেশের এজ অফ কনসেন্টটা কত, সেটা এজ অফ কনসেন্টের আইনের উৎসটা কি যদি আসিফ মহিউদ্দিন বলতে পারে। আমি একটু কথা বলছি রহমান সাহেব, আমি একটু কথা বলছি, আপনি একটু দেখেন যে এখানে যে ভাই আপনার সাথে আমার কিছু প্রশ্ন আছে, কিছু কথা আছে, আসলে সময়টা হচ্ছে না। আপনি খুব সংক্ষেপে বলেন, দেখাতে হবে না, আপনি কথা বলেন। আমাদের মোটামুটি আমি কোনো প্রমাণ ছাড়া, আমি শুধু বইয়ের প্রচ্ছদ দেখিয়ে মানুষকে কোনো কিছু দাবি করি না ভাই। মানে বইয়ের প্রচ্ছদ দেখিয়ে যদি আমি দাবি করতাম আপনাকে, একটা বড় বড় কথা দাবি করতাম, তাহলে তো সেটা কোনো এভিডেন্স হয় না ভাই। আমি আপনাকে মুখের কথা দাবি ভাই, আমি উইকিপিডিয়া থেকে মানে রাষ্ট্রীয় আইন দাবি না ভাই। আমার কথা মাঝখানে কথা বলছেন উনি, আমার কথা মাঝখানে কথা বলছেন, মাঝখানে উনি কথা বলছেন। আমি কোন বইয়ের প্রচ্ছদ দেখিয়ে আপনাদেরকে দাবি বলবো না যে এই বইয়ে লেখা আছে, এই বইয়ে লেখা আছে। এগুলো ভাই মানে মানে এগুলো সেন্স মেক করে না। রেফারেন্স কিভাবে দিতে হয়, রেফারেন্সিং কিভাবে করতে হয়, রেফারেন্সিং কিভাবে করতে হয়, ওনাদের আইডিয়া নাই ভাই। এটা রাষ্ট্রীয় আইনের বই, ওনাদের আইডিয়া নাই রেফারেন্সিং কিভাবে করতে হয়। আমাকে একটু এই যে কনসেপ্টের স্ক্রিনটা একটু আরেকটু শেয়ার দেন ভাই, স্ক্রিনটা একটু আরেকটু শেয়ার দেন ভাই। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছিলেন, যে আপনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা, এই ব্যাপারে আপনি কথা বলতে চাচ্ছিলেন না? বলবো তো, কিন্তু ওই যে এজ অফ কনসেন্টটা শেষ করে তারপর নির্যাতিত এজ অফ কনসেন্ট আমাদের মোটামুটি আমাদের ধারণা আছে। আপনি বলেন এবং আপনার মূল পয়েন্ট আসেন। স্ক্রিনটা শেয়ার দিতে কি একটু সমস্যা হচ্ছে আপনার? একটু যদি শেয়ার দেওয়া যেত আমার সমস্যা হচ্ছে না। আপনি তো অনেক সময় নিচ্ছেন, এবার 2 মিনিট 5 মিনিটের কথা 25 মিনিট সময় যাচ্ছে। আমি দর্শকের জন্য, দর্শক যেন দেখতে পায়, চোখের সামনে প্রমাণটা দেখতে পায়, সেজন্য আমি বলছি। দর্শক দেখেছে আপনি একটা এখানে একটু বলেনি, এটা একটু থাকুক, একটু বলেনি। এই যে দেখেন নীল দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 16 বছর বয়স। এই যে নীল দাগ যেটুক, সেটা হচ্ছে 16 বছর বয়স, হচ্ছে এজ অফ কনসেন্ট। সবুজ দাগ যেটা, সেটা হচ্ছে 18 বছর বয়স, এটা হচ্ছে। আর এইটার ভিতরে বাংলাদেশ আছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বাংলাদেশটাকেও, ভারত এবং বাংলাদেশটাকেও দেখা যাচ্ছে যে এটা হচ্ছে হেটেরোসেক্সুয়াল সেক্স ইন ভেরিয়াস কান্ট্রিজ। আপনি একটু উইকিপিডিয়া সার্চ করে দেখতে পারেন এজ অফ কনসেন্ট ইন বিভিন্ন দেশে এজ অফ কনসেন্ট কত, সেটা আপনি এই চার্টটা থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। উনি যে বললেন যে আপনার মানে সহকর্মী তানভীর যে বললেন পৃথিবীর সব দেশে নাকি এজ অফ কনসেন্ট 13 বছর বয়স, কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি পৃথিবীর সব দেশে 13 বছর কইনি, আবার মিথ্যা বলল। আচ্ছা আমাকে শেষ করতে। আমি আপনাকে বাংলাদেশ এবং জার্মানির কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি বলতে পারেন নাই। জার্মানিতে এজ অফ কনসেন্ট হচ্ছে 14 বছর বয়স, 13 বছর একদিন না। 14 বছর মানে কি 13 বছর একদিন, 14 বছরের পরে আমরা দেখেছি মানে 14 বছর না ভাই, ভুল কথা। আমরা বললাম তো
পুলিশ হ্যান্ডবুক একটা বই পাওয়া যায়, কিনে পড়বেন নিজেদের থেকে, বই তো কোনোদিন চোখে দেখেননি। আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আয়েশার নির্যাতনের ব্যাপার। আয়েশার নির্যাতনের ব্যাপারটা এখন আমি ফোকাস আনবো। ওনার তানভীর আহমেদ শরীফের কথার কোনো উত্তর আসলে দেওয়ার কোনো দরকার নেই, আসলে হুদাই কথা। আপনি আপনার দাবিটা বলেন। জি, আমি আমার দাবিটা বলছি যে আয়েশা ছিলেন একজন ওয়ারলর্ড, মানে যুদ্ধ নেতার স্ত্রী। তিনি সেই সময়ে যতগুলা যুদ্ধ করেছেন এবং যতগুলা যুদ্ধ করে যতগুলা মানুষকে তিনি হত্যা করেছেন, আপনাদের নবী মোহাম্মদ যতগুলা মানুষকে তিনি হত্যা করেছেন এবং গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করেছেন, একজন ত্রাস সৃষ্টিকারী নবী ছিলেন তিনি। এবং মানে হাদিসে এই জিনিসটা আছে যে আপনার নবী ছিলেন একজন ত্রাস সৃষ্টিকারী, আতঙ্ক সৃষ্টিকারী নবী। উত্তর না দিয়ে আবার নতুন মিথ্যা দাবি করলো। আতঙ্ক সৃষ্টিকারী না। আসিফ মহিউদ্দিন ভাই, আপনাকে একটু থামাতে হয়। আপনি একটু আগে বলেছিলেন যে আপনাকে জার্মান ভিক্ষুক কেন বলেছেন, এটা আপনার লেগেছে। এজন্য আমি তানভীর ভাইকে বলেছিলাম যে ভাই এই শব্দ চয়নটা ঠিক হয়নি। তো আপনি যখন আমার নবীকে যখন ত্রাস সৃষ্টিকারী নবী বলবেন, যদি আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যদি হাদিসের দলিল বা রেফারেন্স দিতে না পারেন, তাহলে তো আমরা ধরে নেব যে আপনি একজন অশ্লীল ভাষী, আপনি একজন চরম ইসলাম বিদ্বেষী। আপনি আসলে নাস্তিক না, বরং চরম ইসলাম বিদ্বেষী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী, এটাই আমরা ধরে নেব। কেননা আপনার যে শব্দ চয়নগুলো এখন করছেন, যে শব্দ চয়নগুলো অপ্রত্যাশিত, এবং আমরা চাই যে আপনার এই শব্দ চয়নের প্রত্যেকটার এভিডেন্স আপনি দর্শকদের দিয়ে দিবেন, রেফারেন্স দিবেন। আর যদি রেফারেন্স দিতে না পারেন, অনুগ্রহ করে আমাদের এই ভদ্র সভ্য আমাদের এই ধরনের আলোচনায় কখনো এই ধরনের শব্দ চয়ন করবেন না, প্লিজ। অবশ্যই আমি যে কয়টা শব্দ বলবো প্রত্যেকটা রেফারেন্স আমি দিব। আপনাকে আমার কাছে রেফারেন্স মানে চেয়েছেন, এই জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমার কাছে রেফারেন্সটা চেয়েছেন। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ত্রাস এবং আতঙ্ক সৃষ্টিকারী শব্দ দুইটা উচ্চারণ করেছি, যেন আপনি আমার কাছে রেফারেন্সটা চান, দাবি করেন, যেন আমি আপনার দর্শকদেরকে রেফারেন্সটা দেখাতে পারি। এই উদ্দেশ্য নিয়েই আমি এই শব্দটা উচ্চারণ করেছি। আমি জানতাম আপনি এখানে ধরবেন এবং আমি জানতাম আপনি এখানে ধরবেন, এই উদ্দেশ্য নিয়েই রহমানী সাহেব, আমি এই উদ্দেশ্য নিয়েই আপনাকে এই শব্দটা দুইটা উচ্চারণ করেছি। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি ভাই, হাদিস স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েছি, ত্রাস এবং আতঙ্ক সৃষ্টিকারীর হাদিস স্ক্রিন শেয়ার দিয়ে দিয়েছি। একটু স্ক্রিনে আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। আপনি আরবি ভাষা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। একটা কথা, আপনি এখানে নির্ভর করেন ইংরেজি অনুবাদ এবং বাংলা অনুবাদ ট্রান্সলেটের উপর। ভাই এটা খ্রিস্টানদের ওয়েবসাইটের একটা ভুল অনুবাদ, উইকি ইসলাম থেকে উনি দাবি করতেছেন, খ্রিস্টানদের ওয়েবসাইট থেকে। হ্যাঁ প্লিজ আপনি থামেন। তো এই জন্য যদি আপনি ইসলামকে নিয়ে কোনো বিষয়ে কথা বলতে চান, তো আমার অনুরোধ থাকবে মূল জিনিস সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, বিশেষ করে কোরআন এবং সুন্নাহ। এবং কোরআন এবং সুন্নাহ যে ভাষায় নাজিল হয়েছে, সেই ভাষা সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনার ইসলাম সম্পর্কে আপনার এই আলোচনাটা কিন্তু একটা কখনোই এটা অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনার যদি রেফারেন্স নিয়ে আপত্তি থাকে, তাহলে তো আপনার ওই হাদিস একাডেমি বা ইসলামিক ফাউন্ডেশন ওনাদের সাথে একটু যোগাযোগ করে আপনার উচিত যে তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলা যে তাদের এই শব্দ চয়নটাতে ত্রুটি হয়েছে, সেটা আপনি তাদের সাথে এই বিষয়টা আলোচনা করবেন। কিন্তু আপনি আমার কাছে আপনার কথা ছিল স্ক্রিনে রেফারেন্সটা দিয়েছি, আপনি একটু কষ্ট করে আপনি কথা বলতে চেয়েছিলেন হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির্যাতিতা, কিন্তু সেখান থেকে সাবজেক্ট চেঞ্জ করে আপনি চলে গেলেন অন্যদিকে। সৃষ্টিকারী আপনি একটু আগে এটা রেফারেন্স দিয়েছেন রহমানী সাহেব। আমি এই কারণে আবার টপিক পাল্টাচ্ছে, আমাদের মনে হয় আলোচনাটা শেষ করে দাও উচিত। ওনারা আসলে আমি আপনার কাছে রাখেন রণবীর ভাই প্লিজ। আমি আপনার কাছে রেফারেন্স চেয়েছি হলো আপনার কথা প্রসঙ্গে, যে আপনি এই ধরনের কথা বলেন, রেফারেন্স দেবেন। কিন্তু আপনার যে দাবি, আপনি দাবি থেকে কেন সরে গেলেন? না, আমি এখনো দাবি থেকে সরি নেই। আপনি এইমাত্র আমার কাছে ত্রাস সৃষ্টিকারী রেফারেন্স চেয়েছেন, আপনি বলেছেন এটা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনি আর এই কথাটা ব্যবহার করবেন না। আমি ইচ্ছাকৃতভাবে এই শব্দ ব্যবহার করেছি যেন আপনি আমার কাছে রেফারেন্স চান। তার মানে ইচ্ছাকৃতভাবে এই যে রেফারেন্সটা দেখেন, আমাকে একটু পড়ে শোনাতে দেন। না প্লিজ আমাকে হাদিস, এখানে আমি যেহেতু হাদিস পারি, আরবি শব্দ পারি, আপনি সরাসরি হাদিস এখানে উল্লেখ করেন। তাহলে আরো ভালো কথা, আমি এটা তো কোনো সমস্যা নেই, আমি সেটাও বের করে দিচ্ছি আপনাকে। এক সেকেন্ড, আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, সেটাও বের করে দিচ্ছি। সমস্যা কোথায়? জি আসিফ মহিউদ্দিন ভাই, আপনাকে একটু থামাই।
11:30টার ভিতর আমার আজকের লাইভ শেষ করব, কারণ আমি ভাই তুমি আমার থেকে বারবার বের হয়ে যাচ্ছি, প্লিজ সিরাজ আর একবার কল দিও না প্লিজ, তুমি 13টা কল দিছো প্লিজ একটু শেয়ার দেন। আসিফ মহিউদ্দিন ভাই, আমি আপনাকে একটু থামাই। 11:30টার ভিতর আজকে আমাদের লাইভ শেষ করতে হবে, কারণ আমি আমার মসজিদে বসে লাইভে যুক্ত হয়েছে। 11:30টায় আমাদের বাসার গেট বন্ধ হয়ে যাবে, বাইরের গেট। সো আমি আপনার সাথে লাইভে আসবো, করতে পারবো, পরের দিনও করতে পারবো, কোনো সমস্যা নেই। জি, আপনার সাথে লাইভে আসবো, সেটা বাসায় বসে, কারণ আপনাদের সাথে এই 2-1 ঘন্টা লাইভে হবে না, এই জন্য বাসায় বসে। আপনার সাথে আমার কথা বলে কিন্তু খুবই ভালো লেগেছে রহমানী সাহেব। আমি আমার ব্যক্তিগত মতামত দেই, আপনার সাথে আপনাকে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনি অত্যন্ত মৃদুভাষী এবং মানে সুন্দর করে হাসেন এবং ভদ্রভাবে কথা বলেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি একজন অত্যন্ত ভদ্রলোক। আপনার সাথে আমার যদি অন্তরঙ্গ কথা হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, যে কোনো দিন আমার লাইভে আপনি আসতে পারেন। আমার লাইভ এখানে, আপনার লাইভ যত মানুষ দেখে তার থেকে 10 গুণ বেশি মানুষ আমার লাইভ দেখবে। আপনাকে আমি নিমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনি যদি চান কখনো আমার লাইভে আসবেন, আপনাকে মানে ইনভাইটেশন দিয়ে গেলাম। তারপরে আপনি যদি চান আপনার লাইভে আমি আসতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে আমি আমন্ত্রণ জানাবো আপনার নির্দিষ্ট টপিকের উপরে। এই টপিকের বাইরে কখনো আলোচনায় যাওয়া যাবে না। যেরকম আজকে আমরা একটা টপিক দিয়ে আলোচনা করেছি, এই টপিকের কখনোই বাইরে চলা যাবে না। আপনি যদি বলেন আমার আপনি ট্রাস্ট সৃষ্টিকারীর মানে রেফারেন্স চেয়েছেন, সেই কারণে কিন্তু আমি টপিক ছিল আয়েশা নূরের বিয়ে, আর উনি দেখেন সেটা বাদ দিয়ে অন্য প্রসঙ্গগুলি বারবার টানতেই আছে। আপনি আমাকে এই হাদিসটা শেয়ার দিয়েছে, আপনি একটু স্ক্রিনে আনেন তাহলে। আপনি তানভীর ভাই একটু থামেন। আসিফ মহিউদ্দিন ভাই, আপনি নেক্সট লাইভে কি বিষয়ে আলোচনা করতে চান বলেন, দর্শকদের সামনে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা ফলপ্রসূ আলোচনা। ওই টপিকের বাইরে আপনিও যেতে পারবেন না, আমরাও যেতে পারবো না। আপনি বনু কুরাইজার হত্যাকাণ্ড নিয়ে আপনি বেশ আলোচনা করেন, সরগম মানে লাইভ করতে মনে হয় আপনি খুব আগ্রহী। তো নেক্সট বৃহস্পতিবারে আপনার দাওয়াত থাকলো, বনু কুরাইজার এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি নেক্সট বৃহস্পতিবারে যদি আল্লাহ পাক জীবিত রাখেন আমার এই পেজ থেকে লাইভে যাব এবং আপনার জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা, আমি একটু আমার ইয়াটা চেক করতে হবে যে আমি নেক্সট বৃহস্পতিবার আমার কোনো আগে থেকে কোনো প্ল্যান আছে কিনা, তারপর আমি আপনাকে পরে জানাচ্ছি। আমার পেজে আপনি একটা আমাদের মানে আমরা যে প্রশ্নগুলো আসিফকে করেছিলাম, একটা প্রশ্নেরও কিন্তু উত্তর এখনো পাইনি আমরা। মানে সাহেব আপনি স্ক্রিনটা একটু যদি শেয়ার দিতেন, আমি ত্রাস সৃষ্টিকারীর রেফারেন্সটা একটু দেখাতে চাচ্ছিলাম, যদি আপনি একটু স্ক্রিন। ভাই আজকে টপিকটা কি ছিল উনি মনে হয় ভুলে গেছেন। আমি 11:30 বেজে গেছে। আমি যদি শেয়ার না দেই তাহলে আপনি আবার দাবি করবেন যে দেখেন শেয়ার থেকে পালিয়ে গেছে, একটা দাবি হবে। তো আমি শেয়ার দিচ্ছি, বাট এটা হলো আপনার আউট অফ সাবজেক্ট, আমাদের সাবজেক্টের সাথে এটা কারণ হচ্ছে আপনি আমাকে বলতেছে রহমানী ভাই এখান থেকে ওই অতটুকু কাট করে ওরা ভিডিও বানাবে, এই জন্য ওরা এগুলো শেয়ার দিতে চায়। শেয়ার দিয়ে আগে পরে সব বাদ দিয়ে ওইটুকু 30 সেকেন্ড 10 সেকেন্ড দিয়ে মিম বানাবে, এটাই হচ্ছে ওদের দাবি। এই যে দেখো মুফতি সাহেবের সাথে আমি দেখে এসেছি, ঠিক আছে? আসিফ মহিউদ্দিন ভাই, ভিডিও মদন কুমার বসে আছে ভিডিও বানানোর জন্য, টপিকেও লাইভে কথা বলবে না। এটা আপনার এতে যদি আপনার সময় নষ্ট হয় তাহলে আসলে লাইভ করে মজা পাওয়া যায় না। এই সবাই কথা বলবে, আপনি আয়েশা নূরী আপনাকে যে প্রশ্নগুলো করেছে এটা সেগুলো উত্তর দেন। এই যে সবাই যদি আমরা কথা বলি প্রশ্নগুলো উত্তর দেন। সবাই যদি আমরা কথা বলি তাহলে আমাদের লাইভ আসলে দর্শক হাসি তামাশা করবে যে এরা সবাই কথা বলে, একটা হজবরল অবস্থা। এজন্য আমাদের লাইভ হওয়া চাই প্রাণবন্ত, লাইভ হওয়া চাই অথেন্টিক, লাইভ হওয়া চাই যুক্তিযুক্ত। এটা না হলে আসলে দর্শকদের আমরা এইভাবে নিয়ে এসে শেষে যদি ত্রাস সৃষ্টিকারী এটা আপনি বাদ দিতে চান তাহলে আপনি উইথড্র করেন, তাহলে আমি মানে নেক্সট ইসে চলে যেতে পারি। না, আমি উইথড্র করব কেন? আপনি এটা বলবেন ত্রাস সৃষ্টিকারী, আমি উইথড্র করব আমরা। আচ্ছা, তাহলে আপনি শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দিলে আপনি আরবিটা পড়ে শোনান আমাদেরকে। ভাই আবারও কিন্তু আউট অফ কনটেক্সটই দাবি করতেছে বারবার। স্ক্রিনে আমি দিয়েছি, কিন্তু আমাদের জবাব কিন্তু সে দিচ্ছে না। জি আমি অ্যাড করলাম, আপনি অ্যাড করলাম। তবে একটা কথা আপনাকে বলে রাখি, সেটা হলো ইসলামের প্রত্যেকটা জিনিস কিন্তু তার পূর্ব পরের সাথে সম্পৃক্ত। এটা আপনি ভালো করে জানেন, এটা আপনার কাছে অজানা নয়। ইসলামের প্রত্যেকটা জিনিস এটা কিন্তু পূর্ব পরের সাথে সম্পৃক্ত। সুতরাং আপনি মাঝখান থেকে কোনো প্রসঙ্গ ছাড়া একটা উদ্ধৃত করবেন, হতে পারে আপনি জিহাদের অধ্যায় থেকে আপনি একটা হাদিস নিয়ে আসলেন। আলে ইমরানের 151 নম্বর আয়াতের তাফসিরে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে প্রতিপক্ষের মনে ত্রাস সৃষ্টি। আপনি যদি সময়টা সদ্ব্যবহার করতেন, যদি এটা আরবিটা একটু পড়ে শোনাতেন আমাদের, যেখানে বলা হয়েছিল অমুসলিমদের বা প্রতিপক্ষ কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ।
এই অতটুকু কাট করে দিয়ে দিবে সন্ত্রাসী টেররিস্ট। আমি আপনার এটা উপরের দিকে যায় না আসিফ মহিউদ্দিন ভাই, আপনার স্ক্রিনটা উপরের দিকে যায় না, আপনার যে মূল পয়েন্টটা উঠি তো খামসান লাম ইউতাহুন্না আহাদুন, এরপরে আর কিছুই দেখা যায় না। জি, এখানে পাঁচটি জিনিসের কথা বলা হয়েছে যে আল্লাহ পাক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে পাঁচটা জিনিস দিয়েছে। স্পেশাল কি কি জিনিস দিয়েছে? গনিমতের মাল, তাই না? কোনটা স্পেশাল পাঁচটা জিনিস? এটা দেখেন আবার টপিক চেঞ্জ। মানে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কি কি পাঁচটা স্পেশাল জিনিস দিয়েছেন? একটা হচ্ছে গনিমতের মাল, আর দ্বিতীয়টা কি ভাই? আমি আপনাকে বলি যে নুসির আবারও পাঁচটা, এবার ওই একটার থেকে পাঁচটা, কিন্তু সবকিছু আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। আচ্ছা, পাঁচটা জিনিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, এটা কি আসিফ ভাই আমাকে বলতে দিবেন, না আপনি টপিক চেঞ্জ করে আবার অন্যদিকে চলে যাবেন? না না, আমি এই জিনিসগুলা যে পাঁচটা জিনিস যে দান করা হয়েছে সেটা একটা একটা করে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, যে কোন পাঁচটা জিনিস সেটা বলেন। একটা আমি বলে দিচ্ছি, আপনি বলেন। জি জি, একটা হলো নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব থেকে তাকে মানুষরা তাকে ভয় পাবে, এই একটা। এক মাসের দূরত্ব থেকে মানুষরা তাকে ভয় পাবে, এই আবার বলেন এই ওয়ার্ডটা ইংরেজিতে আবার বলেন ভাই সেন্টেন্সটা। নুসিরতু বির-রুবি, আরবিতে বলে দিচ্ছে, আমি আরবি বলতেছি, জাস্ট আরবি থেকে আপনাকে দিতে হবে। নুসিরতু, আমাকে সহযোগিতা করা হয়েছে। নুসিরতু মানে আমি আপনাকে যে কিভাবে বুঝাই, আপনি তো আরবি বুঝেন না। নুসিরতু এটা একটা আরবিতে বলা হয় আমাকে সাহায্য করা হয়েছে। নুসিরতু মানে আমাকে সাহায্য করা হয়েছে। আমি দেখি, এই দেখেন, এই যে বাংলা এটা লেখছে, হুবহু তর্জমা তাই লেখছে। আমাকে আপনি আরবিটা পড়েন, শুধু আপনি এটা তো বাংলা আমরা জি জি, নুসিরতু বির-রুবি বুঝেন ভাই আসিফ দা? রাখেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আমাকে সহযোগিতা করা হয়েছে। বির-রুবি, রূব শব্দের আবিধানিক অর্থ হলো ভয়। মাসিরাতা শাহরিন তার মানে হলো শত্রুরা, রাখেন আমাকে বলতে দেন, শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তারা ভয় পাবে। এক, তার মানে হচ্ছে নবী, তার মানে না, ব্যাখ্যা আপনার ইসলামের ব্যাখ্যা আপনার কাছ থেকে নিব না প্লিজ। আপনি যেটা বলছেন, এক মাস যেটা বলছেন দূরত্ব পর্যন্ত, এক মাস দূরত্ব পর্যন্ত হাদিসে এটা বলা আছে আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দান করেছেন যে এক মাস। এটা কিন্তু আমাদের টপিক ছিল না। মানুষের আমি বলি হবে, মানুষের বলেন হবে, সে যে স্থানে থাকবে তার এক মাস এরিয়ার ভিতরে, চতুর্দিকে এক মাস এরিয়ার ভিতরে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হবে, তাই না? কই পেয়েছেন মানুষের মাঝে? এখানে হাদিসে আছে। তাহলে কি আছে বলেন আপনি? নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, এক মাস শুধু আছে। আপনি মানুষের মাঝে চতুর্দিকে, এটা নিজের থেকে এক্সপ্লেইন করলেন কোত্থেকে? এক মাস তো চারদিকেই তো, একটা পয়েন্টে যদি মোহাম্মদ থাকে। প্লিজ আসিফ ভাই আমাকে শেষ করতে দেন, এটা হলো এক নম্বর পয়েন্ট। কোন দিকে এক মাস? আপনি বলেন কোন দিকে এক মাস চলার পথ, ভীতিটা কোন দিকে? আপনি হাদিসের অনুবাদটা আমাকে শেষ করতে দেন প্লিজ। আপনি আমাকে বলেন পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে না দক্ষিণ দিকে, কোন দিকে এক মাস চলার পথ? আমাকে আগে হাদিসের 5টা অনুবাদ শেষ করতে দেন, এরপরে আমরা হাদিসের ব্যাখ্যায় যাব যে এই ব্যাখ্যা দ্বারা মুহাদ্দিসিন ইকরাম কি বুঝেছেন। এই ব্যাখ্যা তো আপনি দিলে আমরা নিব না, বা আমি দিলেও এখন মানুষ নিবে না। এই ব্যাখ্যার হাদিস বিত্তাগণ সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, তারা কি ব্যাখ্যা দিয়েছেন, সুতরাং সেটা নিতে হবে। তাহলে আমি আপনাকে নসরুল বারী থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। নসরুল বারী থেকে সরাসরি আপনি আমাকে 5 আর 4টা পড়তে দিলেন না কেন? আচ্ছা আচ্ছা, সরি, আমি তাহলে সেটা আবার ব্যাক করে নিয়ে আসবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? আসিফ ভাই না, বুঝতে পারছি। আর 4টা আচ্ছা, রাখেন ভাই প্লিজ। 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে ভাই। নসরুল জবাব দেয়নি ভাই, আমরা কিন্তু জবাব পাইনি। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম একটাও প্রশ্নের উত্তর কিন্তু সে দেয়নি। আপনি তো বললেন যে আলেমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করেছে, তাহলে নসরুল বারী থেকে আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, এটা একটু দেন। আচ্ছা রাখেন, আমাকে একটু বলতে দেন। নসরুল, আমি যেই কথাটা বলেছি সেই কথাটাই নসরুল বারীতে বলা আছে কিনা আমি আপনাকে প্রমাণ করব। একটু দেখেন আসিফ মহিউদ্দিন ভাই, আপনি একটু থামেন প্লিজ, একটু থামেন। সেটা হলো, আমি বলছিলাম 11:30টার ভিতরে আজকে আমাদের লাইভ শেষ করতে হবে, 11:35 বেজে গেছে। 1, 2 নম্বর হলো যে আমরা যে টপিকের উপর কথা বলছিলাম সেই টপিক থেকে আমরা ওভার চলে গেছি। এই টপিক আমাদের মূল আলোচ্য বিষয় না, এটা হলো অন্য টপিক আপনি চলে গেছেন। আপনার যে দাবি ছিল যে একটু বলতে দেন। আপনি দাবি করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে কিয়ামত পর্যন্ত আপনাদের চ্যালেঞ্জ দিলাম, আপনারা কোরআন সুন্নাহ থেকে আপনি প্রমাণ করবেন, কিন্তু আপনি সেটা প্রমাণ না করে আপনি চলে গেলেন কোথায় তিরাস, কোথায় এদিকে চলে গেলেন।
এবং সেদিকে চলে গেলেন। আমি আপনাকে চেয়েছিলাম যে আপনি এরকম একটা এভিডেন্স দেন, এই এভিডেন্সে সেটা যদি ফয়সালা না হয় তাহলে আমরা সামনের দিকে আগে কিভাবে বাড়বো? ভাই আমি তো নতুন বাড়ি। আচ্ছা, আজকে যে টপিক ছিল সেইটা ফয়সালা না করে তিনি নতুন টপিক কিভাবে অবতারণা করলেন? আসিফ ভাই, আপনি কি কোনো এভিডেন্স দিতে পারবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা হয়েছেন? ভাই আমাকে এই জিনিসটা শেষ করতে, আপনি একবার বলছেন আমাকে ত্রাস সৃষ্টিকারীর এভিডেন্স দিতে, একবার বলছেন ওইটার এভিডেন্স দিতে। আসিফ মহিউদ্দিন, আজকের টপিকটা কি ছিল বলেন তো? লাইভের টপিকটা কি ছিল বলেন তো? সহজ নজরুল বারী, শরহে বুখারী, বাংলা আরবি, বাংলা তরজমা ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ মাওলানা ওসমান গনি। রহমানী ভাই দেখছেন যে এটাতে আসলে কথা বলার না, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি মুফতি রহমানী সাহেব, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, সহজ নজরুল বারী থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখানে ভাই আজকে টপিকটা কি ছিল উনি বারবার কি বলতেছেন? আমি আগে বলেছি ভাই, প্লিজ স্ক্রিনটা একটু এখানে আনেন, আধা ঘন্টার মধ্যে আপনাদের আমি আগেই বলেছিলাম যে আজকের টপিক আমি আমাদের আজকের দিয়েছি। আপনি রহমানী ভাই আপনি মনে হয় শেষ করে দিতে পারেন, মানে সমাপনী দিয়ে শেষ করে দিতে পারেন। এটা আসলে কিয়ামত পর্যন্ত আমাদের দাবির জবাব দিতে পারবে না। স্ক্রিন শেয়ার দিয়েছি, ওইটা একটু বইয়ের পাতাটা একটু আমাদের সবাইকে আপনারা একটু সাইলেন্ট, প্লিজ সাইলেন্ট। আমি আগেই বলেছিলাম যে 11:30টার আগে আমাদের আজকে লাইভ শেষ করতে হবে। অলরেডি 11:35 বেজে গেছে। আসিফ ভাই, আপনার আগামী বৃহস্পতিবারে আপনার দাওয়াত, বনু কুরাইজা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। এবং আমি আজকে আবার আমি এটাই তো শেষ করতে পারলেন না, এটা তো আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি আপনি পারেন আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্যাতিতা হয়েছেন। 2 মিনিট সময় দেন আমাকে। না ভাই প্লিজ, 11:35 বাজে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা, শুনেন 1 মিনিট সময় দেন, শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা, হ্যাঁ সময় দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিতা হয়েছেন, আপনি আগামী লাইভে এসে এভিডেন্স দিবেন। এমনকি যদি কারো সাহায্য না থাকে তাহলে এই এভিডেন্সও দিব যে আয়েশার তখন পিউবার্টি শুরু হয় নাই, মাসিক শুরু হয় নাই, যখন তার সাথে রহমানী ভাই আমি আরো 6টা চ্যালেঞ্জ দিতে চাই আয়েশা রাদিয়াল্লাহু নিয়ে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি কয়েকটা পয়েন্ট চ্যালেঞ্জ দিব করব। আপনি যদি এখানে থাকতে পারেন, আপনি যদি আপনার কাজটাকে পেছনে সরাতে পারেন, তাহলে আমি এই মুহূর্তে প্রমাণ করে দিব যে আয়েশা ফাতহুল বারী, ইবনু হাজার আসকালানী, বিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানীর গ্রন্থ ফাতহুল বারী থেকে সরাসরি প্রমাণ করে দিব যে আয়েশার সেই সময় পিরিয়ড হয় নাই, এবং অন্যান্য তাফসীর গ্রন্থ থেকেও সরাসরি প্রমাণ করে দিব, যদি আপনি সময় দেন। আর যদি সময় না থাকে তাহলে তো ভিন্ন। রহমানী ভাই আমি আসিফকে আরো 5-6টা চ্যালেঞ্জ দিব, আগে নিতে পারেন, আমি আরো 5-6টা চ্যালেঞ্জ দিব, কিয়ামত পর্যন্ত সময় দিব। তাহলে আগামী বৃহস্পতিবারে আসিফ ভাইয়ের দাওয়াত, একই টপিকের উপর আলোচনা হবে। সেটা আমার দেখতে হবে, আপনি কি এগ্রি করলেন? ব্যস্ত কিনা এটা একটু দেখতে হবে, আমরা এই মুহূর্তে বলতে পারছি না ভাই, তবে আমি চেষ্টা করব। আপনি দেখে আমাকে জানান। আজকের মধ্যে তাহলে এখানেই আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, কারণ আমি আগেই বলছি যে 11:30 বাজলে আমাদের বাসার বাইরের গেটটা লাগাই দেয়। তো এই জন্য আজকের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী লাইভ শেষ একটা কথা যে রহমানী সাহেব আপনার কাছে অনুরোধ যে আপনি নিশ্চয়ই হয়ে গেছে। রহমানী সাহেব আপনি নিশ্চয়ই একজন পিতা, আপনার নিশ্চয়ই আমার কাছেও প্রাণবন্ত হয়নি, কারণ এই আলোচনাটা আমি চাইনি যে এভাবে বিক্ষিপ্ত। রহমানী সাহেব আপনারও নিশ্চয়ই একজন কন্যা শিশু আছে, আলোচনা একটা উপভোগ্য আলোচনা। আমি কখনো চাই না আপনার কন্যা শিশুটাকে এবং পৃথিবীর কোন কন্যা শিশুকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিবাহ দেয়া হোক, যেটা অত্যন্ত জঘন্য সিস্টেম। নবী মুহাম্মদের মানে আজকের মতো দর্শক মণ্ডলী আমরা এখানে অত্যন্ত বর্বর জঘন্য প্রথা, আরব প্রথা, যেটাকে আমাদের সবার মিলে বন্ধ করতে হবে। ভাই আজকের মতো আমরা এখান থেকে দিচ্ছি ইনশাআল্লাহ। কি বলে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, আপনার লাইনটা হ্যাং হয়ে গেছে রহমানী ভাই। রহমানী ভাই আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। আমি শেষ কথাটা তাহলে বলে চলে যাই যে পৃথিবীর বিভিন্ন দেশে এখনো শিশুকামীরা আছে, যে শিশুকামীরা হচ্ছে আসিফ মহিউদ্দিন বিশ্বের চাইল্ড ম্যারেজের বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ভারত, এটা কিন্তু বলতে ভুলবেন না। এই শিশুকামীদের আমাদের প্রতিহত করতে হবে, মানবিক মানুষদের প্রতিহত করুন, কারণ হচ্ছে মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করা, এটা ভারতের যৌন দৃষ্টি দেয়, তারা হচ্ছে শতাব্দীর ভয়ঙ্করতম ক্রিমিনাল। তারা হচ্ছে মানে আমিও তাই দাবি করি যে ভারতে যে মেয়েকে 2টা গরুর বিনিময়ে শিশু